হ্যাঁ, হ্যাঁ স্যার। গুড ইভিনিং এভরিওয়ান। আচ্ছা, প্রথমে বলি আমাদের যে আজকের যে আলোচ্য বিষয় এবং যা আজকে আমাদের মেন আলোচনা, সেটা হচ্ছে আমরা গত 19শে নভেম্বর টোটাল 26টা ব্যাংক এবং অল লিডিং ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে, মাস্টার ডিএসএ আমরা হয়েছি। ওকে, এই মাস্টার ডিএস এর কাজ কি? আমাদের এই মাস্টার ডিএস এর কাজ হচ্ছে আমরা অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায়, অল ওভার ইন্ডিয়া, নট ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় আমরা লোন করাতে পারবো। ওকে, এই লোনটা আমরা কাদের করাতে পারবো? দ্বিতীয় কোশ্চেন, এই লোনটা আমরা কদিনের জন্য করাতে পারবো? এই লোনটা আমরা কেন করাতে পারবো? এই কোশ্চেন গুলো আমাদের আসবে, এই কোশ্চেন গুলো আমাদের মধ্যে উঠে আসবে। হ্যাঁ প্রথম কোশ্চেনের হ্যাঁ, আমি বলিনি তবে এখন সবাইকে বলতে বলবো, বলবে। প্রথম সবাই কোশ্চেনের একটু ওই অ্যান্সার, মাইকটা একটু বন্ধ করে দিন, স্যার বলছে ওই জন্য। হ্যাঁ, প্রথম কোশ্চেন হচ্ছে আমরা এই লোনটা কেন করব বা কি জন্য করাবো? এই লোনটা করিয়ে আমাদের আমাদের লাভ কি? এই লোনটা করানোর ফলে আমরা আমাদের পোর্টফোলিও বা আমাদের কেরিয়ারটাকে কিভাবে গ্রো আপ করাবো? দেখো, প্রথমে বলি, এখানে অনেকেই আছে যারা সিএসপি এবং ব্যাংকিং সেক্টরে কাজ করে। এখানে অনেকেই আছে যারা সিএসপি বা ব্যাংকিং সেক্টরে কাজ করে। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তোমরা যারা সিএসপি তে আছো বা ব্যাংকিং সেক্টরে আছো, একটা ব্যাংকে কোনো কাস্টমারকে লোন করালে বা ইন্স্যুরেন্স বেচলে বা এফডি করালে বা বাইক ইন্স্যুরেন্স করালে, হোয়াট এভার, সেই কাস্টমারটার থেকে কিন্তু রেকারিং বিজনেস তুমি আর পাও না যদি সে আবারও তোমার কাছে না আসে। এম আই রাইট? রাইট রাইট। কিন্তু এখানে একটা মজার বিষয়, আমি যদি কোনো পার্সনকে লোন করাই, সেই পার্সন যদি লোনটাকে সুন্দরভাবে রিপে করে এবং ফার্দার যদি সে লোন নিতে আগ্রহী হয় এবং ধরুন আমাকে জানালো না, ভাবলো আর আমি গৌরব স্যারকে ডিস্টার্ব করবো না, আমাকে ব্যাংক তো লিঙ্ক দিয়েছে বা অফার দিয়েছে যে আগের বার 1 লাখ পেয়েছিলাম, এবার 1,50,000 পাচ্ছি, আমি অ্যাপ্লাই করিনি, আমার টাকার দরকার। তুমি জানতেও পারলে না, তুমি বুঝতেও পারলে না। কিন্তু মজার বিষয়, সেই পার্সনটাকে আমি বা আমাদের টিম যে যে লোন করিয়েছে, সেই লোনের ইনসেনটিভ তার কাছে পৌঁছে যায়। এখানেই হচ্ছে আমাদের সার্থকতা বা আমাদের সাকসেস, যে আমরা আমাদের যদি একটা ইট গাঁথতে পারি, সেই ইটটা যতদিন বাড়ির দেয়ালে থাকবে ততদিন আমার বাড়িটা প্রোটেক্টেড থাকবে। এরকম ভাবে যদি আমি আমার 100টা ইট গাঁথতে পারি, একটা টাইমের পরে এটা আমার একটা রাজপ্রাসাদ তৈরি হবে। ঠিক তো? ঠিক। এখানে মজার জিনিস হচ্ছে এইটাই, কারণ সে লোনটা যতবার নেবে, যতবার রিপে করবে, তত আমরা সেখান থেকে বেনিফিট পাবো। তা আমরা এর জন্য প্রথমত এটাকে দুটো স্কেলে ভাগ করেছি, একটা হচ্ছে অর্গানাইজড, একটা হচ্ছে আনঅর্গানাইজড। তো অর্গানাইজডটা কি আর আনঅর্গানাইজডটা কি? অর্গানাইজডটা হচ্ছে আমরা এখানে এমপ্লয়মেন্ট হয়ে কাজ করছি, যেখানে আমাদের টোটাল 4টে ব্যাংক সাপোর্ট দেবে। এখানে কটা ব্যাংক সাপোর্ট দেবে? 4টে ব্যাংক। যে 4টে ব্যাংকের লোন করালে এগুলোকে আমরা করাতে পারবো একমাত্র শপ, অনলি বিজনেসম্যান, অনলি বিজনেসম্যান যাদের শপ আছে, দোকান আছে বা বড় শোরুম আছে। এই ধরনের যত লোন আছে, এই লোনগুলোকে করাতে পারলে আমরা রিকারিং রেভিনিউটা আমরা তাদের থেকে পাবো। আচ্ছা, আর একটা আনঅর্গানাইজড কি? আর আনঅর্গানাইজড মানে হচ্ছে যাদের কোনো দোকান নেই, যাদের তেমন ভাবে কোনো ভালো বিজনেস নেই, কিন্তু সুন্দর ক্রেডিট স্কোর আছে, সুন্দর প্রোফাইল আছে, সুন্দর সমস্ত কিছু মেনটেনেন্স আছে, তাহলে আমরা কি তাদের লোন দিতে পারবো না স্যার? একদম পারবো।
সেই আনঅর্গানাইজড ওয়েতে আমরা তাদেরকে লোন দিতে পারবো। কিন্তু এই ক্লায়েন্টগুলোকে আমাদেরকে খুব ম্যান্ডেটরি এবং মনে রাখতে হবে যে সুন্দরভাবে তাদেরকে যেন আবার যখনই লোন হবে আমরা যেন তাদেরকে নকিং বা আপডেট করি, কারণ এখানে কিন্তু আমাদের অর্গানাইজড নয়। আর যেগুলো আমাদের অর্গানাইজড লোন সেখানে কিন্তু পরবর্তীকালে সেই ক্লায়েন্টটা আমার কাছে আসুক না আসুক, আমার দেওয়া লিঙ্ক বা ব্যাংকের দেওয়া লিঙ্কে আবারও লোন অ্যাপ্লাই করুক, সেটা আমাদের কোডেই ঢুকবে। ওকে, আচ্ছা, অর্গানাইজ লোনটায় আমাদের কি লাগছে এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। সবাই লিখে নিন। আচ্ছা, সবার আগে কি লোন পেতে গেলে কি লাগবে তার আগে আমার পেটে ভাত কতটা আসবে সেটা জানাটা দরকার। আচ্ছা, ঠিক। সেটা হচ্ছে প্রথমেই বলি, প্রত্যেকের টিম যদি তৈরি করে কাজ করতে পারো তাহলে আমি তোমাদেরকে একটা অর্গানাইজড কিছু দেব, এবং ইন্ডিভিজুয়াল কাজ করলেও একটা বেটার বেনিফিট পাবে। এবার আগে ইন্ডিভিজুয়ালটা বলি। ইন্ডিভিজুয়াল যদি কেউ কাজ করো, কেউ যদি 20 লাখ সেল দিতে পারো, 20 লাখ 1000 যখনই তোমার লোন ডিসবার্সমেন্ট হবে উইদিন আর 30 সার্কেল, মানে আজকে 3 তারিখ থেকে এই মাসের 31 তারিখ পর্যন্ত তোমার স্যালারি থাকবে 16,000, 16,000। এবং প্রত্যেকের এখানে বাইক বা 4 চাকা জানাটা ম্যান্ডেটরি, বাইক থাকলেও হবে, 4 চাকা জানাটা ম্যান্ডেটরি। কোম্পানি তোমাকে 3,000 টাকা ফুয়েল চার্জ দেবে, তাহলে কত পেলে? 19,000 টাকা। আর যখনই তুমি 20,01,000 কমপ্লিট করে নিচ্ছ, অ্যাডিশনাল আরো 5,000 টাকা ইনসেনটিভ পাচ্ছ। তাহলে তুমি একটা মাসের স্যালারি 7th হবে, তুমি জানুয়ারি মাসের 7 তারিখে গিয়ে তুমি স্যালারি পাচ্ছ 24,000 টাকা। বুঝতে পারলাম? এবং এটা গেল প্রথম। আর দ্বিতীয়ত, কেউ যদি বিডিএম হিসেবে কাজ করে তাহলে তাকে আমি টার্গেট দেব, তার টিম টার্গেট 1 CR। 1 CR সে 5 জনে কমপ্লিট করতে পারে বা 6 জনে কমপ্লিট করতে পারে। টিম ইন্ডিভিজুয়াল স্যালারি যারা পাচ্ছে সেই বিডিএম এর স্যালারি থাকবে 30,000। সেই বিডিএম এর অ্যাডিশনাল স্যালারি 30,000। বুঝতে পারলাম না? আরেকবার ক্লিয়ার করবো। ধরো এখানে দেবজিৎ আছে, জয়হরিদা আছে, সুমনদা আছে, স্বস্তিক আছে, মলয়দা আছে, আর এক সুমনদা আছে। যদি সুমনদা এখন মনে করে বা দেবজিৎ মনে করে যে আমি আরো মার্কেটে 5টা ছেলে বা 5 জায়গায় 5টা এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট করব, তারা 20 লাখ করে 80 লাখ টাকা, আমি একটা 20 লাখ টাকার একটা আলাদা কাজ করব, আমি 1 CR স্যারকে আমি বিজনেস প্রতি মাসে দেব। সে যখনই 1 CR বিজনেস দিচ্ছে তার টিম কত পাচ্ছে? 24,000 ইন্টু 5 জন পেয়ে গেল 1,20,000 টাকা। আচ্ছা, অ্যাজ এ বিডিএম সে কত পাচ্ছে? আরো 30,000 টাকা। আর যখনই তার 1 CR কমপ্লিট করছে তার বিডিএম ইনসেন্টিভ থাকছে 8,000 রুপিস। তাহলে 1 CR যদি তুমি যখন ভেঙে বিজনেস দিতে তাহলে তোমার স্যালারি 1,20,000 টাকা। আর যখন তুমি অর্গানাইজড ওয়েতে কাজ করছো তখন তোমার স্যালারি থাকছে 1,58,000 টাকা টোটাল পে আউট। এটা তো গেল প্রথম জিনিস। তাহলে নিজেদের পে আউট সম্বন্ধে ক্লিয়ার? ইন্ডিভিজুয়ালি 24,000 টাকা পার মান্থ ইনকাম করতে গেলে কত টাকা লাগবে সুমন বাবু? সুমন খান, যদি আমি অ্যাজ এ এক্সিকিউটিভ হিসাবে কাজ করি, এমপ্লয়ি, আমি 24,000 টাকা যদি কোনো মাসে ইনকাম করতে চাই আমার কত লাখ টাকার বিজনেস দিতে হবে? 20,01,000। ভেরি গুড, ভেরি গুড, ক্ল্যাপ হয়ে যাক সবাই। 20,01,000। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই জায়গাটা সবাই আশা করি ক্লিয়ার। এবার দ্বিতীয় জিনিস, স্যার আমরা কাদেরকে লোনটা দিতে পারবো? কে আমাদের এই লোনটা পেতে সক্ষম বা কারা কারা আমাদের এই লোনটা পাবে? ওকে, লিখে দিই।
প্রথম কথা হচ্ছে অর্গানাইজড ওয়েটা লিখুন, আনঅর্গানাইজড ওয়েটা লিখুন। অর্গানাইজড ওয়েতে যে দোকানদারের সিবিল বা যে শপ ওনারের সিবিল 680 প্লাস আছে, 680 অ্যাভাব, 680-র বেশি সিবিল আছে, কোনো ওভারডিউ বা কোনো রাইট অফ নেই, একটা শপ আছে, সেটা ঘুমটি দোকান হতে পারে, বড় শপিং মল হতে পারে, বা একটা ছোট ঠেলা গাড়ি দোকানও হতে পারে, দ্যাটস নট ম্যাটার। বোঝাতে পারলাম? হুম। এই জিনিসটি থাকলে এবং তার দোকানের একটি ব্যানার থাকতে হবে। প্রত্যেকটা দোকানের ক্ষেত্রে দোকানের একটা নিজস্ব নাম থাকে, সেই নামটা ব্যানারে হোক বা কিছুতে হোক থাকতে হবে। যদি একান্তই ব্যানার না থাকে, যদি দেখো যে এখানে মাঝখানটা থামিয়ে একটা বললাম, ধরো তুমি লগ ইন করালে, লগ ইন করিয়ে সে বলে আমি এখন ব্যানারে টাকা খরচা করতে পারবো না দাদা, আমাকে এত টাকা খরচা না, লোন বার করে দাও, আমি তোমাকে দিয়ে দেবো। তোমার জন্য এখন এখানেও আমরা একটা রাস্তা রেখেছি। কি রাস্তা? তুমি লগ ইন করলে, লগ ইন করার পরে সঙ্গে সঙ্গে তোমার কাছে আপডেট চলে আসলো যে স্বস্তিক বাবুর কাছে আমরা লগ ইন করেছি, স্বস্তিক বাবু 1,25,000 টাকা তার লোন অ্যাপ্রুভ হয়েছে। কিন্তু স্বস্তিক বাবু 1,25,000 টাকা লোন অ্যাপ্রুভ পাবে না। কেন পাবে না? যতক্ষণ না সে তার সেলফিটা তার দোকানের বাইরে দাঁড়িয়ে এবং দোকানের ব্যানার সহ যতক্ষণ না সাবমিট করছে, স্বস্তিক বাবু তার লোনটা পাবে না। এবার তুমি দেখলে বাবা 1,25,000 টাকার কাস্টমারটাকে আমি ছেড়ে দেবো, আমি পাগল নাকি? একটা ব্যানার বানাতে লাগবে, একটা 2 ফুট বাই 3 ফুটের ব্যানার বানাতে লাগবে, 2, 3, 5, 15 ফুট, 6 ফুট, 10 টাকা স্কোয়ার ফুট, 60 টাকা, আর একটা ডিজাইন 100 টাকা, 200 টাকা খরচা করবো পকেট থেকে, 1,20,000 টাকা লোনটা ডিসবার্সমেন্ট। কাস্টমার বলে আমি সব করে দিচ্ছি, তোমার লোন ডিসবার্সমেন্ট হবে, তুমি আমাকে কিন্তু আলাদা করে বুঝে নেবে। তাহলে যখনই এটা হলো, আমি তাকে লগ ইন করলাম, দেখলাম তার অ্যাপ্রুভাল হয়েছে, তার হয়ে ব্যানারটা আমি লাগিয়ে দিয়ে তার দোকানে টানিয়ে দিলাম। এইটাতে স্যার তাহলে এত তাড়াতাড়ি আমি কি করে ব্যানার বানাবো? এত তাড়াতাড়ি ব্যানার বানাতে গেলে এই যে দিনকে লগ ইন করে তুমি অ্যাপ্রুভাল পেলে, সেই অ্যাপ্রুভাল থেকে ডিসবার্স মানে থাকবে হচ্ছে 48 ঘন্টা সময় থাকবে, তার মধ্যে এই জিনিসটা ছবিটা আপলোড করতে হবে। দোকানের বাইরে দাঁড়িয়ে একটা সেলফি, দোকানের ভেতরে দাঁড়িয়ে একটা সেলফি, দোকানের ব্যানার। তাহলে ডকুমেন্টস সম্বন্ধে ক্লিয়ার হলো। মলয় জাস্ট নাও জয়েন করলে আরেকবার বলছি, আর রেকর্ডিং দিয়ে দেবো। মলয় আগেরটা শুনে নেবেন, রেকর্ডিং দিয়ে দেবো, আগেরটুকু শুনে নেবেন। স্যার প্রশ্ন ছিল একটা। একটা আমি বলছি। তাহলে আমার প্রথমে কি লাগছে? একটা বিজনেসম্যান যার দোকান আছে, যার সিভিল 680 প্লাস, সবাই লিখে নিন এগুলো, যাদের সিভিল 680 প্লাস, একটা শপ ওনার, যার একটা দোকান আছে, যার নিম্নতম একটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আধার কার্ড, প্যান কার্ড আছে, এবং এমএসএমই সার্টিফিকেট আছে। যদি এমএসএমই সার্টিফিকেট না থাকে, কোনো টেনশন নেই, ডিটেলস আমার কাছে পাঠাবেন, আমি এমএসএমই সার্টিফিকেট উইদিন হাফ অ্যান আওয়ার্সে রেডি করিয়ে পাঠিয়ে দেবো। এবার দেখা গেল এমএসএমই সার্টিফিকেট কারো আছে, কিন্তু তার ভিনটেজ প্রুফ 2 বছরের কম, মানে এমএসএমই সার্টিফিকেটটা তো 2 দিন আগেই করেছে, কোনো চাপ নেই, আবারও পাঠাবেন, ওটাকে আমি 2 বছরের পুরনো ভিনটেজ প্রুফ দিয়ে আবার এডিট করে পাঠিয়ে দেবো। শুধু লাগবে আমার কি বিজনেস প্রুফ 2 বছরের, সেটা একমাত্র আমাকে এমএসএমই দিয়ে প্রুফ করা যাবে, যেটা যে কোনো মুহূর্তে চেঞ্জেবল। ওকে, তাহলে বিজনেসম্যানের ক্ষেত্রে আমার কি লাগবে? শুধু ভোটার আর প্যান, দোকানের বাইরে সেলফি, দোকানের ভেতরে সেলফি, দোকানের ব্যানারের ছবি। আচ্ছা, আর গেল একটা ব্যাংক অ্যাকাউন্ট, যে ব্যাংকে টাকাটা আসবে, আর হচ্ছে এমএসএমই সার্টিফিকেট। আর কি বলেছি? আর একটা জিনিস লাগবে, একটা দোকান। এবার বলুন, কারো কোনো কোশ্চেন থাকলে এবার বলুন। বলুন। আরেকবার স্যার এটাই বলে দিন। সবাই নোট করছে তো, তাহলে তাড়াতাড়ি হয়ে গেল, তাহলে লিখতে অসুবিধা হলো হয়তো। আচ্ছা আচ্ছা, আমাদের যে অর্গানাইজড ওয়েতে লোনটা, সেটাতে ডিসবার্সমেন্টের ক্ষেত্রে আমাদের কি ডকুমেন্টেশন লাগবে আর কি আমাদের প্রতিবন্ধকতা আছে? প্রতিবন্ধকতা হচ্ছে ভারতবর্ষের সকল পিনকোড আমাদের জন্য খোলা, এই প্রতিবন্ধকতা থেকে আমরা বেঁচে গেছি।
দ্বিতীয় প্রতিবন্ধকতা কি? আমার একটা শুধু শপ লাগবে, সেটা ঘুমটি হতে পারে, ঠেলা গাড়ি হতে পারে, বা বড় শপিং মল হতে পারে। ওকে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, পয়েন্ট হচ্ছে, আমার একটা আধার কার্ড আর প্যান কার্ড লাগবে। এটা আমরা সবাই জানি, আশা করি সবার আছে। 4 নম্বর জিনিস হচ্ছে, আমাদের একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে। 5 নম্বর জিনিস হচ্ছে, আমাদের কি থাকতে হবে? একটা এমএসএমই সার্টিফিকেট থাকতে হবে, যার ন্যূনতম 2 বছর পুরনো হতে হবে। মানে আজকে আমি দাঁড়িয়ে আছি কত? 3/12/2025। তাহলে আমার এমএসএমই সার্টিফিকেটের ভিনটেজ প্রুফ কি থাকতে হবে? 2/12/2023। ওকে, হুম। ক্লিয়ার? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার এগুলো তো সব বুঝতে পারলাম, বলছি স্যার ওই স্যালারির ক্ষেত্রে যেটা 24,000, 20 লাখ, 1,000, ওটা কি পার মান্থ ওই 20 লাখ টার্গেটটা রাখতে হবে? ভেরি গুড কোশ্চেন। আচ্ছা জয়হরি বাবু, আপনি এই মাসে ধরুন চালের দোকান থেকে চাল কিনে এনেছেন, পরের মাসে আবার গিয়ে চালের দোকানে চাল কিনতে গেলে কি লাগে? একটু পয়সা লাগবে না, পয়সা সেটা লাগে। জানতে চাইছি। হুম, ঠিক আছে। ওকে, আচ্ছা 1 সেকেন্ড লাইনে থাকুন তো, আপনার আলোচনা করুন, আমি 2 মিনিট আসছি। মলয়দা কেমন আছেন? ভালো আছি গো। তোমরা ভালো আছো তো সবাই? হুম। এই আমাকে তো এখন নিজে ফোন করলো, তাই জানতে পারলাম। প্রতীক দা। প্রতীক, হ্যাঁ। আসল কথা, এই গ্রুপ আছে আমি জানতামই না। ও, যাই হোক, এই সেগুলো ওই জন্যই এক এক করে সবাইকে জানিয়ে বুঝে, হ্যাঁ, চেষ্টা করা চলছে। প্রতীক দা, সুমন দা জয়েন করতে পারছে না, এক সুমন। সুমন তো জয়েন করেছিল। করেছে। হ্যাঁ, সাময়িক প্রবলেম হতে পারে। মলয়দা বলছি, একবার সৌম্যকে দেখে নিও। কেন? হ্যালো, হ্যালো, বলছি একবার সৌম্যকে দেখে নিও। কেন গো? পেলাম না, মানে ওকে অ্যাড অলরেডি করেছি, পেলাম না বাকিটা। হুম, মিটিং এ আচ্ছা ঠিক আছে, জয়েন করবে নাকি একবার দেখে নিও। ঠিক আছে, হ্যাঁ আমি হ্যাঁ, দেখে দেখে নিও। হুম, হুম। ঠিক আছে। শুরু করছি, হ্যাঁ। হ্যাঁ। তাহলে এবার দ্বিতীয় দ্বিতীয় পয়েন্টে আসি। জয় হরিদার কোশ্চেনে যে স্যার আমাকে কি প্রতি মাসে 20 লাখ টাকা করে করতে হবে? হ্যাঁ জয় হরিদা, প্রত্যেক মাসে 20,000 টাকা করে, 20 লাখ টাকা করে টার্গেট করতে হবে। এবার দ্বিতীয় কোশ্চেন বলি, আপনি খাটবেন 6টা মাস। এই অর্গানাইজড লোনটায় আপনি খাটবেন 6টা মাস। আফটার 6 মান্থ আপনি যাদেরকে লোন করিয়েছিলেন তার মধ্যে 20 to 25% আউট হয়ে যাবে। কেন বলুন তো আউট হয়ে যাবে? ডিফল্ট করে দেবে, ডিফল্ট 20 to 25% ডিফল্ট করে দেবে। তাহলে বাকি যে 75% থাকছে তারা কিন্তু আপনার অটো ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, তার মানে 7 নম্বর 8 নম্বর মাস থেকে কিন্তু আপনাকে আর কুকুরের মতন খাটতে হবে না। যাদেরকে আগে লোন দিয়েছেন তাদের সাথে যদি ভালো সম্পর্ক রাখেন, তাদেরকে একটু গাইড করেন, তাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেন, তারা যখন আবার রিলোন পাবে সেটা আপনার অটোমেটিক টার্গেট কাউন্ট হবে। বোঝাতে গেলাম? আচ্ছা, এইবার কোশ্চেন হচ্ছে স্যার, সে তো গেল 6 মাসের পরের গল্প। স্যার 6 মাস আগে পর্যন্ত একটু বাঁচার দিন। যদি মনে আরেকটা হয় প্রশ্ন 20 ছিল। লাখ, আমি শেষ করিনি। 20 লাখ টাকা টার্গেট প্রত্যেকের ইন্ডিভিজুয়াল। যদি 15 লাখ টাকা করেন, 16 লাখ টাকা করেন, 15,50,000 টাকা পর্যন্ত আমি আপনাদের সাথে আছি। আমি স্যালারি করে দেবো, টিএটা করে দেবো, কিন্তু ইনসেন্টিভ করাতে পারবো। স্যালারি করিয়ে দেবো, টিএ করিয়ে দেবো, ইনসেন্টিভ করাতে পারবো না। ইজ দিস ক্লিয়ার? 16,000 স্যালারি, 3,000 টাকা পেট্রোল, 5,000 টাকা ইনসেন্টিভ। ইনসেন্টিভ ছাড়া বাদ বাকিগুলো আমি করতে পারবো যদি 15,50,000 টাকা ক্রস করেন। এটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মান্থের জন্য, আজীবনের জন্য নয়।
বলুন এবার কোশ্চেন থাকবে। বলুন। স্যার বলছি বলুন। স্যার কেউ যদি 10 লাখ করে মাসে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? স্যালারি বা কোনো ইনসেন্টিভ? 10 হচ্ছে লাখ না। টাকা করলে তখন প্রো ডাটা বেস স্যালারি হবে। 20 লাখ টাকা কাজ করলে কোম্পানি আপনাকে 16,000 টাকা স্যালারি দিচ্ছে। তাহলে আপনি 10 লাখ টাকা করেছেন মানে কত টাকা স্যালারি পেতে পারেন? 8,000 টাকা। 8,000 টাকা। হুম। এবার আচ্ছা, এখানে দেখুন, এখানেও একটা রাস্তা রেখেছি আমরা, যে এক্সট্রা স্যালারির থেকেও বেশি ইনকাম করার জন্য। কিভাবে স্যার? কখনোই চুরি নয়, চামারি নয়, কাউকে ধোঁকাবাজি দিয়ে নয়। যাদেরকে লোন করাচ্ছেন তাদের থেকে কমিশন নিতে হবে না, তাদেরকে বুদ্ধি করে একটা টার্ম পলিসি করিয়ে দিন, যে আপনার যদি লোন চলাকালীন আপনার যদি কিছু হয়ে যায়, তাহলে আপনাকে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি আপনার লোন শোধ করে দেবে। আপনি যদি 72 ঘন্টার জন্য হসপিটালাইজড হন, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার এই লোনটা চালাবে যতদিন আপনি অসুস্থ থাকবেন। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? স্যার একটা কথা বলি। হুম। হুম। আর যখন এই ইন্স্যুরেন্সটা করাবেন, এই ইন্স্যুরেন্সের 32% কমিশন আপনি পাবেন। বলুন। বলছি স্যার, কেউ ধরো লোন নিল, হুম। দেখা হলো 6 মাস বা 8 মাস পরে তার ধরো 2 বছরের প্রিমিয়াম, 6 মাস বা 8 বছর পরে, 8 মাস পরে সে আবার একটা টপ আপ চাইছে, তখন কি দেওয়া যাবে? ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। কারো মাথায় কোশ্চেনটা আসেনি? After 6 months, you can process any kind of loan for this person. যেটা আমাদের ক্ষেত্রে হয়, আমরা যে সেক্টরে কাজ করি সেখানে ওই রকমই হয়। একদম 6 মাস পরে তুমি তাকে টপ আপ কেন এর থেকে ভালো অ্যামাউন্টে লোন দিতে পারো। আচ্ছা। বললাম তো 6টা মাস শুধু ফিল্ডে টিকে যেতে হবে। তারপরে যে কোথা থেকে টাকা আসবে, তুমি একটা জিনিস মাথায় রাখো, তুমি বলেই বলছি সবাইকে, আজকে 20 লাখ টাকা করতে হয়তো আমার খুব কষ্ট হবে, গায়ের রক্ত পায়ের রক্ত ফেলে নামতে হবে। আর সব থেকে তো সুবিধা করি, এখন শীতকাল, কষ্টটা কম। আগামী 4 মাস শীত থাকবে। এই 4 মাস শীতে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4 মাস, এই 4 মাসে যদি আমরা খেটে করে ফেলতে পারি, আমাদের মার্কেটটা তৈরি করে নিতে পারি, তাহলে অটোমেটিক্যালি পরের মাস থেকে যখন তারা টপ আপ হবে, আমরা কিন্তু তার বেনিফিট পাবো। আচ্ছা, এবার এই অর্গানাইজড লোনটায় কিন্তু ডেইলি পেমেন্ট, শনি রবিবার বাদে ডেইলি পেমেন্ট কালেকশন করবে ওদের অনলাইন ব্যাংকিং থেকে। ঠিক আছে? কিছু ব্যাংক আছে কালেকশন কি আমাদেরকে করতে হবে? না, আমাদের কিছু করতে হবে না, নাথিং ইস্যু। ওর ব্যাংকে ইউপিআই, যে ফোন পে, জিপে থেকে অটো পে হয়ে যাবে, ওর প্রতিদিন থেকে তার ওর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। ঠিক আছে? আচ্ছা, ধরুন লোন পাওয়ার পরে কেউ হয়তো ফ্রড করে মানে ইয়ে করে দিল আর লোন পেমেন্ট করলো না, সেটা কি আমাদের কিছু আদৌ ভেরি গুড কোশ্চেন। একটা তোমার দায়িত্ব বর্তায় এবং তোমার দায়িত্ব থাকে অ্যাজ এ এমপ্লয়, সেই ক্লায়েন্টটাকে তোমাকে 3বার ফোন করতে হবে এবং 3টে ফোনই তোমাকে রেকর্ডিং রাখতে লাগবে। 3বার তোমাকে ফোন করতে লাগবে, 3টে ওয়ার্নিং ফোন তোমাকে করতে লাগবে। এর থেকে বেশি তোমার কোনো কাজ নয়। ক্লিয়ার? যে টাকা দিক না দিক তোমার স্যালারি বা তোমার কিছুতে আটকাবে না, শুধু তোমাকে 3টে তাকে কল করতে হবে। সেটা একটু গরম নিয়ে করতে হবে, যাতে তোমার কাছে প্রুফ থাকে অ্যাজ এ এমপ্লয় তুমি তোমার কোম্পানির স্বার্থ দেখেছো, কাস্টমারের স্বার্থ নয়। বুঝতে পারলাম? ঠিক ঠিক ঠিক। নেক্সট কার কোনো কোশ্চেন? বলুন। আচ্ছা, আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে যে এই অর্গানাইজ লোনটা ডেইলি পেমেন্ট, কেউ যদি মান্থলি পেমেন্ট করতে চাই, কিন্তু সেক্ষেত্রে কি করা যাবে বা করা যাবে না? ভেরি গুড কোশ্চেন। এখানে প্রথমে ডেইলি পেমেন্ট 4টে ব্যাংক নিয়ে আমরা এই অর্গানাইজ লোনটা কাজ করব। অর্গানাইজ লোনটা আমাদের 4টে ব্যাংক, আর আনঅর্গানাইজ লোনটায় আমাদের 22টা ব্যাংক। চারটে লোনের মধ্যে একটা হচ্ছে ডেইলি পেমেন্ট, দুটো আছে উইকলি পেমেন্ট, আর একটা আছে উইকলি পেমেন্ট, দুজন আছে মান্থলি পেমেন্ট। ওকে? ডেইলি পেমেন্ট যার আছে, ভেরি ফ্র্যাঙ্কলি একটা কথা তাকে বলে দেবেন যে তুমি বস, তোমার 15 দিনের করে টাকা তুমি ব্যাংকে ফেলে রাখো, যাদের মান্থলি পেমেন্ট আছে। তুমি 15 দিনের টাকা ধরো না, তুমি 15 দিন পর টাকা ফেলে দেবে, তোমার ডেইলি কাটতে দেবে, তোমার অসুবিধা নেই তো, তুমি ওই টাকাটা ধরবে না।
রাস্তা যেরকম আছে সেরকম বুদ্ধিও আছে। ঠিক আছে, সেটা তো এইবার লগিং যখন করবে একদিনে, ধরো একটা ক্লায়েন্টের 5 লাখ টাকা দরকার। ঠিক আছে, এবার ধরো তুমি একটা লগিং করালে, তাতে তার ডিসবার্সমেন্ট হলো 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা। যা করার ওই একদিনের মধ্যে লগিং করিয়ে নেবে, কারণ নেক্সট ডে কিন্তু ওটা সিবিলে হিট করে যাবে যে ও লোন পেয়ে গেছে। ওকে তখন অন্য কোনো ব্যাংক দেবে না। তখন ওকে কি করবে, ধরো একটা লোন পেয়ে গেল অর্গানাইজড ওয়েতে, পরের দুটো লোন আনঅর্গানাইজড ওয়েতে করিয়ে দাও, আনঅর্গানাইজড ওয়েতে করিয়ে দাও। তাতে কি হবে, সব থেকে বড় জিনিস, তার ক্লায়েন্টের 5 লাখ টাকা ফুলফিল হয়ে গেল, এবং আনঅর্গানাইজড ওয়েতে তুমি ক্লায়েন্টের থেকে কিছু নিতেও পারবে। ঠিক আছে, যেটা আমি আগে তোমাদের টিমকে বলেছি, 3% করে কালেকশন করবে। ওকে, মিনিমাম মার্কেটে সবাই 10% নেয়, তোমরা 3% করে কালেকশন করবে। ওকে, 1% সিকিউর ফান্ডে রাখবে, 2% তোমরা এনজয়মেন্ট করবে। ঠিক আছে, এই 1%টা আমি সবাইকে বলেছি, এই 1%টা কিন্তু আমরা আমাদের একটা মহৎ উদ্দেশ্যে লাগাবো। এটা আমি আমার অ্যাস্ট্রোলজি ক্লাসেও বলি, তোমার ইনকামের 1% বা 2% সবসময় দান করা উচিত, কারণ এটা তো এই যেটা তুমি অনঅথরাইজড ভাবে নিচ্ছ, এটা কিন্তু অসৎ পথের টাকা। ঠিক আছে, অবশ্যই তোমার সৎ পথ এটা, কিন্তু যদি তুমি অনেস্টলি ভাবো এটা অসৎ পথের টাকা। তুমি তোমার কাকে করে দিচ্ছ, তার বিনিময়ে সার্ভিস নিচ্ছ, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট সেখানে কিছুটা টাকা আমরা এই জন্য 1% আমরা আলাদা করে রেখে দিচ্ছি। এই 1% আমরা 3 মাস 6 মাস পর পর একটা মহৎ কাজে আমরা খরচা করব, যেটা কোনো গরিব দুস্থিদের জন্য কোনো প্রোগ্রাম বা কোনো প্রকল্প বা কিছু হোয়াটএভার আমাদের ফান্ড বুঝে এটা আমরা করব। এইভাবে, এবং আনঅর্গানাইজড ওয়েতে তুমি যা কালেকশন তুলবে তার 60% বেনিফিটও তুমি পাবে। এমন না যে কাস্টমার কিছু দিল না, স্যার 5 লাখ টাকা জানেন তো স্যার, লোনটা করে দিলাম অর্গানাইজ থেকে মাত্র 2 লাখ পেয়েছিল, লোকটা 3 লাখ বললো, আমি ওকে আরো 5 লাখ করে দিলাম স্যার, 7 লাখ টাকা লোন হয়ে গেল। আমি 3% বলেছিলাম 5 লাখের উপর, স্যার আমাকে একটা টাকাও দিল না। ও না দিক, তুমি 5 লাখে 60 পয়সা করে তুমি পাচ্ছ। এটা লিখে নাও। এটা তো গেল নর্মাল। আমরা বিএল লোন করাতে পারবো, আমরা পিএল লোন করাতে পারবো, আমরা হোম লোন করাতে পারবো, আমরা মর্টগেজ লোন করাতে পারবো, আমরা টার্ম লোন করাতে পারবো, আমরা সিসি লোন করাতে পারবো, যত ধরনের লোন আছে আমরা করাতে পারবো। স্যার ওই 4টা ব্যাংক বললেন, ওই 4টা ব্যাংক কি কি ব্যাংক? মুথুট, ঠিক আছে, অ্যাসপিরিন, আইডিএফসি আর ছোলা। এগুলো স্যার ফাইন্যান্স তো? ফাইন্যান্স, আইডিএফসি কি ব্যাংক? আইডিএফসি ব্যাংক, মুথুটও এখন কিছুদিনের মধ্যে ব্যাংকিং লাইসেন্স পেয়ে যাবে। এই জন্য ওরা লোনটা এখন জোর কদমে দিচ্ছে মার্কেটে, এটা নিয়ম, মার্কেটে ওদের দেখা যাবে এত কোটি টাকা আমরা স্যার ছেড়েছি। স্যার কি কি ব্যাংক, স্যার আমি ছিলাম না, একটু বলুন কি কি ব্যাংকের নামগুলো লিখে নিই। আইডিএফসি, মুথুট, অ্যাসপিরিন, আর একটা হচ্ছে ছোলা। মুথুট, অ্যাসপিরিন, হুম, আরটা ছোলা, স্পেলিংটা বলুন, বুঝতে পারছি না। CHOLA, ছোলা, চোলামণ্ডলম। দাদা ছোলা যেটা আমার ওই জিআই হয়, মানে বাইকের ইন্স্যুরেন্স হয়, থার্ড পার্টি ফার্স্ট পার্টি। হ্যাঁ, আর আর দ্বিতীয়ত একটা হচ্ছে জিনিস- যেটা আমাদের বন্ধন ব্যাংক, যেমন আমাদের বন্ধন ব্যাংকের তকমা পেয়েছে সেই রকমই, মানে এটা আবার target ওই আছে। ব্যাংকের পারমিশন পাবে। হ্যাঁ, সেই টার্গেটই আছে। আচ্ছা, আর একটা জিনিস বলি, আমাদের প্রত্যেকটা এমপ্লয়িকে আমাদের কোম্পানির তরফ থেকে একটা মেডিক্লেম করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, 2.5 লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল বেনিফিট একটা করে দেওয়া হচ্ছে, যাতে রাস্তাঘাটে তোমরা কাজ করতে গেলে, কোনো কিছু হয়ে গেলে ওখান থেকে তোমরা একটা সাপোর্ট পাও। ঠিক আছে, আচ্ছা,
আর এটা তোমরা ক্লায়েন্টদেরও সেল করতে পারো 350 টাকার বিনিময়ে। কি বললাম? ক্লায়েন্টদেরও বিক্রি করতে পারো 350 টাকার বিনিময়। সেক্ষেত্রে ইন্স্যুরেন্সের 10% তোমরা এটা থেকে পাবে। আচ্ছা, এবার লিখে নাও যে পে আউট গুলো পুরো স্ট্রাকচার দিয়ে দেবো, সেই স্ট্রাকচার অনুযায়ী কাজ হবে। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে কোনো এরিয়া সীমাবদ্ধতা নেই, কোনো নির্দিষ্ট কারো কোনো নির্দিষ্ট এরিয়া নেই, যে যে কোনো জায়গায় কাজ করতে পারে। এবার একটা কথা, মজার জিনিস এখানে, ধরো আজকে আমি গৌরব শাহ বসে আছি কলকাতায়, দেবজিৎ গোস্বামী বসে আছে পুরুলিয়ায়। এবার দেবজিৎ গোস্বামী গৌরব শাহর একটা ক্লায়েন্ট বা বন্ধু বা ফ্রেন্ড, যাই বলো রিলেটিভ। এবার ফোনে গৌরব শাহ বলছে, আরে জানিস ভাই, খুব বিপদের মধ্যে আছি, 2-3 লাখ টাকা পেলে খুব সুবিধা, তো একটা খুব বড় চাপের মধ্যে আছে। দেবজিৎ সঙ্গে সঙ্গে কি অ্যাপ্রোচ করবে গৌরব শাহকে? এই তো সিভিল কত গৌরব? গৌরব বলো 730-40 মতন ছিল রে ভাই। এই তো লাস্টে একটা লোন ছিল, ওটা শোধ হয়ে গেল। তো কবে লাগবে? খুব তাড়াতাড়ি হলে ভালো হয় রে দেবজিৎ। তখন দেবজিৎ কি করবে? দেবজিতের পোর্টাল থেকে একটা লিঙ্ক গৌরব শাহকে পাঠাবে। দেবজিতের পোর্টাল থেকে একটা লিঙ্ক, জয়রিদা, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ওই গ্রুপে, শপের গ্রুপে লিখে দিন তো, স্যার আজকে ক্লাস করাবে না, কালকে করাবে। স্যার আজকে অন্য ক্লাসে আছে, ঠিক ঠিক আছে, আছে। লিখে দিন। হ্যাঁ, তখন দেবজিৎ কি করবে? দেবজিতের লিঙ্কটা গৌরবকে পাঠিয়ে দেবে। ভাই এই লিঙ্কটা ধরে এই অ্যাপটা ডাউনলোড করে যা যা প্রসিডিওর আছে এবার ফলো করে করে তোর ডকুমেন্টস দিয়ে লগ ইন কর, আমি দেখে নিচ্ছি তোর জন্য কত কি দিতে পারি। তাহলে দেবজিৎ কিন্তু গৌরবের কাছে আসলো না, কিন্তু গৌরবকে 2 লাখ টাকা লোন করে দিল। দেবজিতের কাজ দেখে গৌরব খুব খুশি। গৌরব দেবজিৎকে কিছু গিফট করতেই পারে, আর গিফট না করলেও দেবজিৎ কিন্তু ঘরে বসে তার 60 পয়সা পেয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? এই কাজটার এগেনস্টে দেবজিৎ কত পাবে বলো তো? দেবজিৎ 2 লাখ টাকা গৌরবকে লোন করে দিয়েছে, তার জন্য 60 পয়সা। 1200 টাকা। হুম। ক্লিয়ার? এটা স্যার একটু আপনি স্যার 0.75 বলেছিলেন মনে হলো। 0.75 বলেছি, 60 পয়সা কেন বলেছি সেটা বলছি। ভেরি গুড কোশ্চেন, যে স্যার 75 পয়সা বলে এখন 60 পয়সা কেন বলছে। হ্যাঁ, 15 পয়সা গেল কোথায়? হ্যাঁ, 15 পয়সা স্যার আপনি খেয়ে নিচ্ছেন স্যার। স্যার 15 পয়সা খাচ্ছে না। হ্যাঁ, এখানে 15 লাখ টাকা যদি দিতে পারো তাহলে 0.75% এবং প্লাস আরো 10 পয়সা ইনসেন্টিভ। আর বিলো 15 লাখের নিচে যদি হয় তাহলে 60 পয়সা ফ্ল্যাট। এবার বোঝা গেল? হুম। যেটা এটা ইন্স্যুরেন্স তো শুধুমাত্র বলেছি। কি আনঅর্গানাইজের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, আনঅর্গানাইজড। তাহলে আমরা দুটো আলাদা আলাদা, কারণ ওখানে কিচ্ছু লাগবে না, শুধু আধার আর প্যান আর একটা ব্যাংকের বই। না এমএসএমই লাগবে না, কিচ্ছু লাগবে না, হোয়াট এভার, কিচ্ছু না, শুধু আধার আর প্যান, একটা ব্যাংকের বই। ঠিক আছে, কাস্টমারের কাছেও যেতে হবে না। এমনকি আমাদের অর্গানাইজটাও কাস্টমার কাছে যাওয়ার দরকার পড়ে না, যদি একটু এডুকেটেড কাস্টমার হয়। ওই যখনই অ্যাপ্রুভাল হবে, ডকুমেন্টস গুলো আপলোড হবে বা তোমাকে পাঠিয়ে দেবে, তুমি আপলোড করলে ওর কাছে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কটা ওপেন করতেই নোটিফিকেশন আর হচ্ছে ক্যামেরা অন হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওর দোকানের লোকেশন লজিক্যাল ল্যাঙ্গুয়েজে চেকিং হয়ে যাবে, ছবিটা উঠবে, সেই ছবিটা সিস্টেমে আপলোড হয়ে যাবে, 3টে ছবি পরপর দেবে, ওর লোন অ্যাপ্রুভ। কিন্তু কাস্টমারকে প্রথমে আমাদের হাতে ধরে শেখাতে হবে, কারণ সবাই তো সমান না, তাই জন্য প্রশ্ন আমাদের ছিল স্যার, হ্যাঁ। প্রশ্ন করি। হুম, বলুন। বলছি স্যার, প্রথম মানে স্টার্টিং এ ধরো ডকুমেন্টস নিয়ে তাদের লোনটা অ্যাপ্রুভাল করানো হবে, ফার্স্ট স্টার্টিং এ কত লোন পাবে এবং তার উপরে সপ্তাহে কেমন দিতে হবে, প্রতিদিন কেমন দিতে হবে? ধরো কেউ সেটা সেটা 50,000 সেটা টাকা, অ্যাপ দেখিয়ে দেবে, সেটা অ্যাপ সঙ্গে আচ্ছা সঙ্গে দেখিয়ে দেবে কার জন্য কি এলিজেবল। এরকম বুঝতে নির্দিষ্ট পেরেছি। নেই। আমাকে না, আমাকে বুঝতে পেরেছি, আমাকে 6 মাসেরও দিতে পারে, আবার সেম অ্যামাউন্ট তোমাকে 12 মাসে দিতে পারে। বুঝতে পেরেছি, ঠিক বুঝতে আছে? পেরেছি। আবার আমরা আমরা ডকুমেন্টের সঙ্গে লাস্ট কত মাস পর্যন্ত দেবে? 36 মাস। 3 বছর। 36 মাস, 3 বছর। স্যার বলছি, কারো সিভিল যদি 680 নিচে থাকে তাদের কিরকম লোন পেতে পারে? হবে না। ধরো 540 বা 560 বা 620 যদি থাকে।
হবে না, বাড়ির অন্য কারো নামে করতে হবে, মানে মিনিমাম 680 উপরে থাকতে হবে, থাকতে হবে, উইদাউট ডিফল্ট। বুঝতে পেরেছি, উইদাউট ডিফল্ট। ঠিক আছে। স্যার ডিফল্টের কিছু কিছু ব্যাপার আছে, এই গাড়ির কিছু কিছু লোন যারা নিয়েছিল আমি দেখেছি অনেক ক্ষেত্রে, তাদের প্রবলেমটা হয়েছে কি গাড়ির তো লোন তো শোধ করে দিয়েছে, কিন্তু কোম্পানিকে পুরো পেমেন্ট করার পরও কোম্পানি কিন্তু অনেক সময় পেমেন্ট করেনি, তাহলে সেইগুলোকে তাদের কিন্তু সিভিলে কন্টিনিউ হিট করে গেছে, তাহলে তাদের হয়তো সিভিল বেশি দেখাচ্ছে কিন্তু লোন যখন করাতে যাচ্ছে তখন লোন হয়নি। কি দেখাচ্ছে? ওর লোন দিতেই চাইছে না, মানে আমি অন্য ব্যাংকের হয়ে কয়েকটা কাজ করেছিলাম আর কি, হ্যাঁ। ব্যাংক অফ ইন্ডিয়া, আচ্ছা, ও এমনিতেও দেয় না। কিন্তু কাস্টমার কিন্তু স্যার ভালো ছিল, যাই হোক, কিন্তু ওই যে ওই ওর প্রবলেম কিছু থাকে না, ও তো পুরো টাকা মিটিয়ে দিয়েছে, দিয়ে ওর হয়তো 2 টাকা 1 টাকা কিছু একটা বাকি ছিল, সেটা আর ক্লিয়ার করেনি কোম্পানি। ওরা ওরা এনওসি নিয়ে ওকে বলবে সেই ব্যাংক থেকে এনওসিটা নিয়ে আসতে, যে ব্যাংক থেকে লোনটা হয়েছিল, ওই এনওসিটা আমাকে পাঠাবে, আমি সিভিলে আপডেট করে দেবো। ও তারপরে সে লোন পাবে, কোনো প্রবলেম নেই। একদম একদম, এগুলো প্রসিডিউর গুলো জানতে হবে, কাজ করো, কাজ করতে করতে জানবে এবং শিখবে। ঠিক ঠিক ঠিক। নেক্সট কোশ্চেন। আচ্ছা প্রতীক দা, আপনি কাকে অ্যাড করেছেন তাকে লিঙ্কটা পাঠিয়েছিলেন? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায়নি। একদম উপরে চলে যান। যাচ্ছে হ্যাঁ এই আচ্ছা আচ্ছা দেখাচ্ছে। দেখুন এবার একটা শেখাচ্ছি, এটা আজকে আজকে পিডিএফ দিয়ে দেবো আমি গ্রুপে। আদিত্য বিল্লার যদি পিএল, এরকম প্রচুর মানুষ আছে যারা স্যালারি পার্সন, ঠিক আছে, তাদের মাস গেলে স্যালারি ডাইরেক্ট ব্যাংকে ক্রেডিট হয়। হুম। তাদের মধ্যে আমরা ভাগ করেছি ক্যাট এ, ক্যাট বি, ক্যাট সি, ক্যাট ডি কোম্পানি। ক্যাট এ আর ক্যাট বি হলে 20,000 টাকা মিনিমাম স্যালারি হতে হবে, ক্যাট সি আর ডির ক্ষেত্রে 30,000 টাকা মান্থলি স্যালারি হতে হবে। সেক্ষেত্রে আমরা 0 সিবিলও করতে পারবো বা -1 সিবিলও করতে পারবো। আমরা কিন্তু আমাদের এই লোনগুলো আগে যেগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু আমরা 0 সিবিল বা -1 সিবিলে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, তাকে একটা লোন কিনিয়ে, ফোন কিনিয়ে লোনটাকে তার স্টার্ট করতে হবে, ফোন হোক বা কিছু হোক বা যে কোনো কনজিউমার গুডস হোক কিনিয়ে তার সিবিলটাকে রান করাতে হবে, তারপরে আমি লোন দিতে পারবো। হুম। আচ্ছা, আর মিনিমাম 700+ সিবিল লাগবে ভার্সন 3। এই ক্ষেত্রে কিন্তু 680-তে হবে না, 700। ঠিক আছে, ওকে। 58 বছর বয়স পর্যন্ত আমরা লোন করতে পারবো। আর এমপ্লয়মেন্ট মানে চাকরির মেয়াদ বা চাকরি করছে এরকম 2 বছর মিনিমাম চাকরি হতে হবে। তাকে আমরা মিনিমাম 1 লাখ, ম্যাক্সিমাম 15 লাখ পর্যন্ত আমরা লোন দিতে পারবো, এবং এই 15 লাখ লোন হয় আমার দেখা। ঠিক আছে, এরা মিনিমাম 1 বছরের টেনিয়র নিতে হবে, ম্যাক্সিমাম 9 বছর, এবং 5 বছরও আছে। ঠিক আছে, ওকে। সেক্ষেত্রে এদের কি লাগবে, এরা যে কোনো মুহূর্তে লোন ক্লোজ করতে পারে, কোনো পেনাল্টি চার্জেস নেই। ঠিক আছে, আর 1 বছরের আগে ক্লোজ করতে গেলে 3% এক্সট্রা দিতে হবে, কেউ সাধারণত 1 বছর আগে ক্লোজ করতে চায় না। টেনিয়র 12 মাস থেকে 60 মাস পর্যন্ত দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এবার স্যার বলতে হবে, স্যার কত টাকা লোন পেতে পারে? স্যালারি যদি 20 থেকে 30,000 টাকা হয় তাহলে তার 55% লোন পেতে পারে। 55% মানে স্যার স্যালারি 30,000 টাকা, তাহলে 16,000 টাকা লোন পাবে না, 16,000 টাকা ইএমআই এর লোন পাবে। তাহলে 16,000 টাকা ইএমআই হতে গেলে চোখ বন্ধ করে 5 লাখ টাকা লোন অ্যামাউন্ট হতে হয়, তাহলে 16,000 টাকা ইএমআই দাঁড়ায়, তাহলে 16,000 টাকা ইএমআই করতে হবে। এইভাবে প্রতিটা স্ল্যাব দেওয়া আছে। ঠিক আছে, কারো যদি 1.5 লাখ টাকা স্যালারি হয় তাহলে তো 75% সে লোন পেতে পারে। পেনশন পার্সনকে আমরা লোন করাতে পারবো না, এনআরআই কে আমরা লোন দিতে পারবো না। তারপর আসছে আমাদের বাজাজ ফিনান্স। বাজাজ ফিনান্সের পিএলও 6 সেম, এখানে একটু স্যালারিটা হাই, 40,000। ঠিক আছে,
এজ লিমিট কিছু নেই, 58 থেকে 60, 25 বছর উপর হতে হবে। ম্যাক্সিমাম লোন অ্যামাউন্ট 25 লাখ, মিনিমাম 1 লাখ। ব্যালেন্স ট্রান্সফার হয় না, ক্রেডিট কার্ডে বিডি হয় না, ঠিক আছে। আর 2 বছর মিনিমাম পুরনো চাকরি হতে হবে বা 2 বছর চাকরি জগতে থাকতে হবে, ঠিক আছে। সেম প্রসিডিওর, 50 অ্যাবাভ স্যালারি হলে 70% পাবে, আর 50 নিচে স্যালারি হলে 65% পাবে। ওকে, রেট অফ ইন্টারেস্ট 13.5% থেকে 14.5%। ওকে, প্রসেসিং ফিস 1%, ঠিক আছে। স্যার বাকিগুলো প্রসেসিং ফিস লাগবে কিছু? হ্যাঁ, প্রত্যেকটা লোনের এটা আমি বলে দিই, শর্টকাট বুদ্ধি শিখিয়ে দিই। কাস্টমারকে বলেন প্রসেসিং ফিস ম্যাক্সিমাম 3%। প্রসেসিং ফিস, ইন্স্যুরেন্স, তারপর তোমার এফআরআর, তারপরে হচ্ছে ডকুমেন্টেশন চার্জ, এগুলো সবকিছু ধরে তুমি একটা ক্লায়েন্টকে মোটামুটি বলে দেবে যে 3% ধরে চলুন, ঠিক আছে। এটা সোজা হিসাব। যেমন এরা 1% নিচ্ছে, ওকে, ভেরি গুড। কম হলে তো কাস্টমার তোমাকে গালালি করবে না, যদি 1% বলে যদি 3% হয়, কাস্টমার দুটো কথা বলতে পারে। তাই এমন কোনো কাজ করবো না যেখানে আমাকে দুটো কথা শুনতে হবে, ঠিক আছে। পিনাবল, এরা খুব ভালো লোন দেয়, খুব ভালো। এদের মানে ডিসবার্সমেন্ট রেশিও, 100টা ফাইল ফেললে 98টা ফাইল ডিসবার্সমেন্ট হবেই হবে, যদি এদের ক্রাইটেরিয়া ম্যাচ করে, ঠিক আছে। 0 সিবিল, -1 সিবিলে কাজ করবে, 700+ অ্যাবাভ সিবিল হতে হবে। যে কোনো কোম্পানি, যে কোনো পার্সন, স্যালারি এমপ্লয়ি, গভর্নমেন্ট, প্রাইভেট, গোষ্ঠীপিণ্ডি যা হোক কাজ করে হবে, 20,000 টাকা স্যালারি থাকলেই হবে। ওকে, এরা 5 বছরের জন্য লোন দেয়, এবং এদের স্যালারি যা থাকে তার 50% পর্যন্ত এরা লোন দেয়। অ্যাক্সিস ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক সেম ক্যাটে ক্যাট বি কোম্পানি হলে 30,000 টাকা, 20,000 টাকা। ক্যাট সি অ্যান্ড ডি আনলিস্টেড কোম্পানি হলে 30,000 টাকা, ঠিক আছে। ওকে, সিবিল এরা 680-তেও কাজ করছে, এটা কিন্তু একটা নোট ডাউন করে নাও। 680 যদি কেউ চাকরি করে, গভর্নমেন্ট চাকরি বা প্রাইভেট চাকরি, ভালো স্যালারি, স্যালারি ডাইরেক্ট ক্রেডিট হয়, মানে একদম ডাইরেক্ট ব্যাংকেই ঢোকে স্যালারি বলে, স্যালারি অ্যাকাউন্ট হোক বা নর্মাল অ্যাকাউন্টে স্যালারি বলে ঢোকে, তাদেরকে এই লোনটা দিতে পারবে। এখানে ম্যাক্সিমাম লোন অ্যামাউন্ট কিন্তু 40 লাখ। তবে আমি দেখেছি ওরা 2 থেকে 2.5 লাখ টাকা নিচে ডিসবার্সমেন্ট দেয় না অ্যাক্সিস ব্যাংক। ওকে, ফুলাটন ইন্ডিয়া, এদের খুব একটা ভালো রেশিও না, মোটামুটি 50-50 রেশিও। 10টা ফাইল ফেললে 5টা ফাইল ডিসবার্সমেন্ট, তাও খুব চেপে চেপে। তাই এখানে আগে থেকে লগিং না করাটাই ভালো। হিরো খুব ভালো অ্যাপ্রুভাল রেশিও এবং খুব ভালো এদের স্ট্রাকচার। 15,000 টাকা স্যালারি হলেই লোন করাতে পারবে। অহরহ প্রচুর কেস পাবে। প্রাইভেট ফার্মে কাজ করে, নর্মাল যে কোনো অফিসে কাজ করে, 15,000 টাকা মাইনা, 650 সিভিল থাকলেই লোন করাতে পারবে। ব্যাপক ডিসবার্সমেন্ট, ব্যাপক। কত দেবে? 650 সিভিল। কত দেবে লোন ফার্স্ট? 50,000 দেবে। 50,000 পাবেনি, 3 মাস চালাবেন, তারপরে 3 লাখের অ্যাপ্রুভাল আসবে। 3 মাস পরে। এটা দেখা, কাস্টমারটাকে ট্যাকে রাখবেন। ও দেখার আগে যেন অফারটা নিয়ে আপনি ওর কাছে যান, তাহলে কিন্তু আপনার কাছে থাকবে। মনে আছে তো, এটা কিন্তু আনঅর্গানাইজড, মাথায় রাখবেন। এগুলো যেগুলো দেখাচ্ছি সব কিন্তু আনঅর্গানাইজড, কারণ যেখানে ডকুমেন্টেশনের ব্যাপার আছে সেখানে কিন্তু আনঅর্গানাইজড। পরের বার যখন আবার লগইন করবে, আপনার হাত দিয়ে লগইন না করলে কিন্তু আপনার হাত ছাড়া হয়ে যাবে। তাই প্রতি মাসে দেখবেন কোন আপনার স্ট্যাক অনুযায়ী কোন কাস্টমার আপনার ডিফল্ট করেছে, কোন কাস্টমার সুন্দর ইএমআই দিচ্ছে, এগুলোকে মাথায় রাখতে হবে। আইডিএফসি, যেটা করছি এটাও করা যাবে তো? হ্যাঁ আমি যে জায়গায় আছি এটাও করা যাবে, ওটাও করা যাবে, তাই তো? হ্যাঁ, আমরা অর্গানাইজড করতে পারবো, আনঅর্গানাইজড করতে পারবো।
অর্গানাইজড ওয়েতে তো আমি একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত কাজ করছি, লিমিটে লোকদের আমরা লোন দিচ্ছি। কিন্তু আপনি যদি এখন ঘরের মহিলাদের লোন দেন, আপনাকে আনঅর্গানাইজড ওয়েতেই লোন দিতে হবে। কারণ ঘরের মহিলার দোকান পাবে কোথায়? ঘরের মহিলার দোকান দোকান দেখাবে কি করে? স্যার বলছি এখানে একটা প্রশ্ন আছে যে এখানে যদি ওটা যদি ওই যেমন ধর বললে দোকান বা কোনো ফুচকা স্টল বা ঘুগনির দোকান, যে কোনো দোকান এছাড়া যদি আমি টোটাল গ্রুপের মাধ্যমে যদি এই লোনটা ডিসবার্স করা যায়। না, গ্রুপ গ্রুপ এখানে চলবে না। আপনি এটা করতে পারেন, একই দোকানে আজকে রামের লোন করলেন, ব্যানারটা চেঞ্জ করে কালকে শ্যামের লোন করবেন, ঠিক আছে? হুম, বুঝলাম, ক্লিয়ার আমার কথাটা? বুঝতে পেরেছি। ওটা স্যার কোনো ফিল আর ভেরিফিকেশনের ব্যাপার নেই তো? আমি তো লাস্ট না, ভেরিফিকেশন। তুমি তো অফিসার, ভেরিফিকেশন অফিসার তো তুমি রাম তুমি রাবণ, ঠিক আছে? মারলে তুমি মারবে, বাঁচালে তুমি বাঁচাবে। আচ্ছা, ব্যাস। অস্ত্র তো আমি তোমার হাতে তুলে দিয়েছি, ঠিক ঠিক। শুধু দেখি কি যেমন তো ইচ্ছা কাজ করো। স্যার আমাদের আইডি গেলে কি করতে হবে? দিতে গেলে বলছি আমরা তো কাজ করবো, ধর আমাদের স্যালারি ফ্যালারি হবে, সেগুলো সব হুম, কিছু ডকুমেন্টস গুলো ওখানে সাবমিট করতে হবে, তাই তো? হুম। এর ডিটেলস একমাত্র দেবজিৎ করেছে। দেবজিৎ, তোমার হ্যাঁ ডকুমেন্টেশনটা এক্ষুনি গ্রুপে পাঠিয়ে দাও। ওইটা দেখে দেখে সবাই ঠিক দেবজিৎ যেভাবে পাঠিয়েছে ঠিক সেইভাবে সবাই গ্রুপে পাঠিয়ে দেবে। আচ্ছা, এরকম পোর্টালটা টোটাল ব্যাংকের ডিটেলসটা দেওয়া আছে। সবাই এডুকেটেড পারসন, কাউকে বোঝানোর কিছু নেই, দেখে নেবেন পুরো টোটাল সমস্ত ব্যাংক। এই সমস্তটা ব্যাংক আমাদের লিস্টেড, ইনক্রেড, মুথুট, ঠিক আছে, তার স্ট্যান্ডার্ড চার্টার্ড, টাটা ক্যাপিটাল, আইসিআইসিআই, স্যার এগুলো গ্রুপে ঠিক আছে, পাঠিয়ে দিন। আইসিআইসিআই লোম্বার্ড, এইচডিএফসি ব্যাংক, ঠিক আছে, এরকম প্রত্যেকটা ব্যাংক আমাদের সাথে লিস্টেড। আমরা এইভাবে কাজটা করব। আমাদের আচ্ছা মেন স্যার, মোটরটা থাকবে। আচ্ছা, এবার আসি, তো স্যার লোন করালাম, এবার সাইড ইনকাম কি করে হবে? সাইড ইনকাম টার্ম ইন্স্যুরেন্স করা, একটা নর্মাল ইন্স্যুরেন্স করান। একটা নর্মাল ইন্স্যুরেন্স যদি মান্থলি কালেকশন 3 লাখ রুপিস দিতে পারেন, 3 লাখ রুপিস পর্যন্ত আপনাকে আমি 25% দেব। আফটার 3,01,000 আপনার পে আউট হয়ে যাবে 32%। মানে 3,01,000 টাকা কালেকশন দেবেন, 1 লাখ টাকা ঘর মে লেকে চলা যাতা হু কিসি কি ধুন মে, ঠিক আছে? 3 লাখ পেমেন্ট দিন, 1 লাখ ঘরে ঢোকান। আমার মনে হয় না 3 লাখ পেমেন্ট দেওয়াটা আপনাদের কাছে এমন কিছু বড় ব্যাপার। কারণ 20 লাখ টাকা লোন করাতে গেলে এটা আমার একদম রানিং অভিজ্ঞতা। আপনাকে ম্যাক্সিমাম 40টা কেস করতে হবে। কারণ মিনিমাম লোন অ্যামাউন্ট 50,000, আমি ধরলাম 50,000ই সবাই পাচ্ছে। আমি বেশি কারো ধরবো না। 50,000 যদি ধরে, 40,000, 40টা কেসে, তবে 40টা কেসকে যদি আপনি একটা 5,000 টাকা করে ইন্স্যুরেন্স করান, কত লাখ টাকা হয় দেবজিৎ? 5 4 20 2 দু লাখ লাখ টাকা। টাকা 2 লাখ টাকা। তাহলে 2 লাখ টাকা তো আমি কিছু না করে পাচ্ছি, শুধু আমার সুন্দর মিষ্টির কথা এবং মানুষের সহযোগিতার জন্য। তাহলে আমি আমার মাথার টেকনিক কাটিয়ে, হাতের টেকনিক কাটিয়ে আর 1 লাখ টাকা বিজনেস করতে পারবো না? পারবো। পারবো। যে একজনই মাসে বলবো, একজন না এতগুলো পারবো লোক, সে মাসে সবাই মিলে করবো। এতগুলো লোক মাত্র একজনের গলা থেকে আওয়াজ বেরোলো, স্যার পারবো। আচ্ছা আমি তো বললাম পারবো। তো বলেছো বাবা, আর তো কাউ সবাই মনে হয় ঘুমাচ্ছে। বাবা, না না, ঠিক আছে, যে মাসে কম পারবো সে মাসে দুজন সবাই মিলে একসাথে করবো। একদম। টিম ওয়ার্ক কাজে লেগে যাবে। টিম ওয়ার্ক কাজে লাগবে, একদম ঠিক। টিম ওয়ার্ক তো টিম ওয়ার্ক নাকি? হুম। স্যার আরেকটা কথা বলছিলাম। হ্যালো, হ্যাঁ, তাহলে এইটা। আর আমরা কিন্তু প্রত্যেক দিন, দরকার নেই সপ্তাহে 2টো দিন আমরা কিন্তু টিম মিটিং এ বসবো। যার যা ডিসকাস আছে, যার যা অসুবিধা আছে, যার যা, আর যখনই কোনো লগইন করবে, লগইং এর ডিটেলস
ক্লায়েন্টের নাম্বার নয়, লগ ইন করার পর স্ক্রিনশট দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো, সেই ডিটেলস গ্রুপে শেয়ার করবে। প্রত্যেকে এমপ্লয়ি আইডি কার্ড পাবে, কার্ডটাকে প্রিন্ট আউট করে গলায় ঝুলিয়ে নেবে। প্রত্যেকে অফার লেটার পাবে, অফার লেটারটা নিজের কাছে প্রিন্ট আউট করে ব্যাগে রেখে দেবে, যাতে কোথাও গেলে কোনো সমস্যার সম্মুখীন হলে ডকুমেন্টেশনটা তুমি দেখাতে পারবে যে তুমি কে, তুমি কোথা থেকে এসছো, হু আর ইউ। কি খুশি তো এই জিনিসগুলো পেয়ে? দরকার তো এই জিনিসটা না, দরকার না? দরকার দরকার। এবং প্রত্যেককে পোর্টাল দেব, পোর্টালে প্রত্যেকদিন লগইন ম্যান্ডেটরি। আমি কিন্তু দেখতে পাবো আজকে সারাদিনে কে লগইন করেছে, কে কটা মানে কিওয়ার্ড শেয়ার করেছে, পুরো স্ট্যাটাস আমার কাছে আসবে। তাই কাজ ফাঁকি দেওয়াটা নিজের কাছে নিজের পায়ে কুড়ুল মারা, কারণ এখানটা কিন্তু অনেক বড় একটা রাস্তা, জীবনে একটা অনেক বড় কিছু অ্যাচিভ করার একটা জায়গা। সেই জায়গাটাকে ধরতে হবে, আর সবাইকে একসাথে চিল্লাতে হবে, বলতে হবে আমরা পারবো, আমরা পারছি, আমরা পারছি, এটা একসাথে বলতে হবে। অবশ্যই। ঠিক আছে, মেন ছোট ছোট লোনগুলোর উপর ফোকাস করুন। আফটার লকডাউন অনেকেরই সিভিল খারাপ হয়ে গেছে, আমরা বড় লোনের দিকে যাব না, কিন্তু বড় লোন পেলে করবো না, কি করবো? করবো। অবশ্যই কেউ একটা বাড়ি কিনবে, আমি তার হোম লোন করাবো না করাবো না? করাবো। স্যার হোম লোনের ইন্টারেস্ট কি থাকবে? ওটা কি পোর্টালে শো করবে? যা ব্যাংকে তুমি স্টেট ব্যাংকের ফাইল লগ ইন করবে, স্টেট ব্যাংক যা ইন্টারেস্ট নেওয়ার নেবে, তুমি পিএনবি লগ ইন করবে, পিএনবি যা নেওয়ার নেবে, তুমি আইসিসি লগ ইন করবে, আইসিসি যা নেওয়ার নেবে। ইন্টারেস্ট ব্যাংক মাঝখান থেকে তুমি 75 পয়সা পার্সেন্টেজ পাবে। তুমি ভাবো তো, একটা হোম লোন মানে মিনিমাম 20 লাখ টাকা, তাই তো? আজকে যেটা মিনিমাম 20 লাখ টাকা, তাহলে 20 লাখ টাকার কিছু না, শুধু ফাইলটা নিয়ে শুধু নাম, ডিটেলস, ফোন নাম্বার, লগ ইন শেয়ার করে দেবে, আইসিআইসিআই ব্যাংকের লোক সেই ক্লায়েন্টের থেকে ফাইল তুলে লগ ইন হবে, তোমার কোনো হেডেক নেই। তুমি শুধু লিড শেয়ার করে দেবে, তুমি শুধু আমার lead মাসে share করে দেবে, টার্গেট কমপ্লিট। তোমার টার্গেট কমপ্লিট। তুমি শুধু দেখে নেবে ক্লায়েন্টের ডিসবার্সমেন্ট হয়ে গেছে, দাদা লোনটা পেয়েছেন? হ্যাঁ 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 দেবজিৎ বাবু, আপনার রেফারেন্সে একজন এসে সমস্ত ডকুমেন্টস নিয়ে গেছে, আমার অ্যাপ্রুভাল হয়ে গেছে, আমি নেক্সট উইকে টাকা ঢুকে যাচ্ছে, কাস্টমারও নেক্সট উইকে টাকা ঢুকছে, তোমারও নেক্সট উইকেই টাকা ঢুকছে। শুধু লিড কালেকশন করে সিস্টেমে তোমারই পোর্টালে তোমারই লগইনে পুট করে দিতে হবে যে স্যার আমি এটা পুট করেছি, দ্যাটস ইওর জব ইজ ক্লোজ, তোমার আর কোনো কাজ নেই। তারপরে কাজ সেই ব্যাংকের এক্সিকিউটিভের কাজ, তোমাকে সাথে কোঅর্ডিনেট ফাইল কালেক্ট করা অথবা ক্লায়েন্টের কাছে চলে যাওয়া। তোমার জন্য আমি একটা আরএমও রিকোয়ারমেন্ট করে দেবো যে তোমার সাথে সারাদিন তোমার পেছনে তেল মারবে। ব্যাংকের পার্সন তোমাকে, আমার কাছে প্রতিদিন 8-10টা আরএমএর ফোন আসে, স্যার কি আছে আজকে, আলাম আছে। এরকম তোমার এরিয়ায় তোমার যে আরএমএ থাকবে সে তোমাকে সারাদিন বলবে স্যার কিছু কাজ দিতে কিছু পাইনি। আচ্ছা, এটা তো গেল এটা রাস্তা। এটার সাথে সাথে আমরা আরো কিছু কি করতে পারি? হ্যাঁ করতে পারি, আমরা একটা এনজিওর সাইডে একটা কাজ করব, সেখান থেকে আমরা আরো কিছু কাজ করব, স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে একটা প্রজেক্ট আসছে আমরা করব, সেখান থেকে আমরা একটা বেনিফিট পাবো। কি বেনিফিট? 5 বছর থেকে 15 বছর পর্যন্ত সমস্ত বাচ্চাকে আমরা একটা ইন্স্যুরেন্স করিয়ে দেবো। বাচ্চার তো ইন্স্যুরেন্স হয় না, বাচ্চার বাবা বা মাকে রেখে একটা ইন্স্যুরেন্স করিয়ে দেবো। এবার দেবজিৎ একটা ক্যালকুলেশন করো, একটা 5 বছরের বাচ্চা 15 বছর পর্যন্ত, ধরো তার বাবা প্রতি মাসে ওই এনজিওতে নিয়ম হচ্ছে আমাদের কিছু ডোনেট করতে হবে, সেই এনজিও তে ধরো আমি বললাম স্যার 51 টাকা করে আপনি প্রতি মাসে ডোনেট করবেন, তার আগে 350 টাকা দিয়ে তাকে ইন্স্যুরেন্সটা করালে স্কুলের সামনে গিয়ে কথা বলে, হেডমাস্টারের সাথে কথা বলে, এবার এই 51 টাকা করে ধরো সে প্রতি মাসে দিচ্ছে, 51 টাকা থেকে সর্বোচ্চ যা ইচ্ছা দিতে পারে। এবার এই 51 টাকা করে যখনই সে দিচ্ছে, তার 15 বছরে সে কত টাকা দিচ্ছে? 5 বছর থেকে 15 বছর স্যার 9180 টাকা, বছরে 600 টাকা, 9180 টাকা। 9180 টাকা। এই 9180 টাকা পাচ্ছে, জমা দিচ্ছে তার বাবা নিম্নতম। সে ভাববে প্রতি মাসে 51 টাকা মন দিয়ে চাঁদাই দিলাম, বা আমার ছেলের কল্যাণের থেকে একটা এনজিও কে দান করলাম।
এই যে 9,180 টাকা সে জমালো, এই 9,180 টাকা ইন্টু 3 টাইমস তার বাচ্চা যখন 18 বছর একদিন হবে তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। মানে 27,540 টাকা। তাহলে সেই বাচ্চারা তখন কাজে লাগবে এই 27,000 টাকা। এবার কেউ বলতে পারে যে আমি 51 টাকা না আমি 151 টাকা করে রাখবো, তাহলে দেবজিৎ কত টাকা কালেকশন হচ্ছে? 151 টাকা। কেউ ভাবলো আমি 51 না 151 টাকা করে প্রতি মাসে দেবো এনজিওটাকে। ওটা 9,180 ইন্টু 3। 27,180। 7,180 হবে না, 7,100 টাকাই হবে। ঠিক আছে, তাহলে 27,000 ইন্টু 3, তার মানে 1 লক্ষ টাকার মতন সে পেতে পারে। এটা তার 18 বছর যখন হবে সেই এনজিও তাকে রিটার্ন গিফট দিচ্ছে। এবার স্যার আমি তো স্যার 151 টাকা করে একটা স্কুলে 500 স্টুডেন্ট, স্যার 500 স্টুডেন্টকেই করেছি স্যার, আমি কি পাবো? তুমি পাবে 350 টাকা দিয়ে যখনই সে ইন্স্যুরেন্সটা করছে, সেখান থেকে স্টেট ওয়াইজ 150 টাকা তুমি পাচ্ছ। এই ইন্স্যুরেন্সটা কাদের? ম্যাগমা, নিশ্চয়ই নাম শুনেছো সবাই, ম্যাগমার ইন্স্যুরেন্স স্কুল স্টুডেন্টদের জন্য। তাহলে এই যখনই 150 টাকা করে তুমি পেলে, 500 বাচ্চার জন্য কত টাকা পেলে? 75,000। 75 টাকা পেয়ে গেলে। তাহলে যদি তুমি একটা স্কুলের সামনে 2 ঘন্টা করে যাও, মানে স্কুল বসার আগে 2 ঘন্টা আর ছুটির আগে 2 ঘন্টা, এই 4 ঘন্টা করে ক্যাম্পেইনিং করো টানা 7 দিন থেকে 15 দিন, 75,000 টাকা ইনকাম করতে কেউ তোমাকে আটকাতে পারবে না। এইবার দ্বিতীয় কোশ্চেন, এইবার সে তার তো বাবা প্রতি মাসে 51 টাকা বা 151 টাকা করে দিচ্ছে, এই 51 টাকা করেই ধরো, 151 দরকার নেই, 51 টাকা ইন্টু 500 স্টুডেন্ট হয় 25,000 মনে হয়, 25,500। 25,000। এই 25,500 টাকার তুমি 10% পাবে, মানে 2,500 টাকা তোমার ইনভেস্টমেন্ট। 2500 টাকা। 2,500 টাকা প্লাস 75,000 টাকা। তাহলে দুটো ছেলেকে নিয়ে, দুটো যদি একদম মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা একটু গরিব ঘরের ছেলেকে 5,000 টাকা মাসে মাইনায় চাকরিতে রেখে, দুটো ছেলেকে দিয়ে যদি দুটো দুটো করে স্কুলের সামনে বসিয়ে দিতে পারো, একটু কম্পিউটার জানা বা মোবাইল জানা ছেলে, তোমার 1 লাখ টাকা সাইড ইনকাম করতে কেউ আটকাতে পারবে না। প্লাস তুমি তো লোন করছো, তখন তো তুমি তো লোনের রাজা। তখন তোমার কাছে লোকে ফোন করে বলবে দেবজিৎ দা একটা লোন চাই, দেবজিৎ দা একটা লোন চাই। দেবজিৎ দা কি করবে? টুক করে হোটেলে ঢুকবে, লোন এমনিতে লোকে খুঁজে সবসময়। এটার জন্য ফেসবুক মার্কেটিং আজকে ডেটে খুব সুন্দর, বিভিন্ন গ্রুপগুলোতে দিয়ে দাও, উইদাউট এনি ইনভেস্টমেন্ট, আমি প্ল্যাকার্ডস দিয়ে দেবো, উইদাউট এনি ইনভেস্টমেন্ট, উইদাউট এনি কমিশন, লোন নিয়ে যান, আসুন আমাদের সাথে যোগাযোগ করুন, ব্যাস বলে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ ভর্তি হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে। স্যার বলছি যে ওই স্কুলের ছেলেদের, ছেলেদের না মেয়েদেরও? ও মেয়েদের, তা ওদের ইন্স্যুরেন্সের জন্য পার মান্থ ওই 51 টাকা করে নিতে হবে, তাই তো? ইন্স্যুরেন্সের জন্য পার মান্থ না, তার বাচ্চা ইন্স্যুরেন্সের জন্য তুমি 350 টাকাই নিয়েছো। এবার তার ভবিষ্যৎ যোজনার জন্য যদি কারো বাবা মা মনে করে যে আমার সন্তানটা যখন 18 বছর হবে তার জন্য আমি এটা কিছু করে যেতে চাই, বলবেন যা জমাবেন তার 3 টাইমস আপনি পাবেন। এবার একটা ভেরি কোশ্চেন, স্যার আমার মেয়ের বয়স এখন 10 বছর, দেখা গেল স্যার আগামী 2 বছর পর আমি অথর্ব হয়ে গেলাম বা আমি কিছু আর করতে পারলাম না, যদি কোনো মেডিকেল গ্রাউন্ড থাকে সঙ্গে সঙ্গে সেই মেডিকেল পেপার তোমাকে দেবে, তুমি সিস্টেমে কোম্পানিতে জমা করলে, ধরো 2 বছরে সে 10,000 টাকা জমিয়েছে, সঙ্গে সঙ্গে সেই 10,000 টাকা সে পেয়ে যাবে। তোমার মেয়ের বয়স কত এখন? 10 বছরে শুরু করেছিল, 2 বছর পর তোমার মেয়ের বয়স 12 বছর। তোমার মেয়ের 12 বছর বয়স, তুমি 10,000 জমিয়েছিলে, 10,000 পেয়ে গেলে, তোমার মেয়ে কিন্তু ইন্স্যুরেন্স থেকেও বাদ পড়লো না বা তার প্রাপ্য থেকেও বাদ পড়লো না। তোমার মেয়ের বয়স যেদিনকে 18 বছর 1 মাস হবে, কোম্পানি আরো 10,000 টাকা তোমার মেয়েকে দেবে। ক্লিয়ার? Yeah. এইটাতে খাটনি আছে কি, যে প্রতি মাসে তোমাকে ক্যাম্প করে বা তাদের থেকে টাকাটা কালেকশন করতে হবে, ঠিক আছে, যার বিনিময়ে তুমি 10% করে পাবে। তুমি ছেলে রেখে দেবে, যা কালেকশন করবি 3% করে পাবি, দিয়ে দাও না, সব একা খেতে যাবে না, এটা করে বলি স্যার, সব শুধু একা এটা খেলে হজম হবে না।
স্যার এটা শুধু মেয়েদের জন্য? না শোনা, মেয়ে ছেলে মেয়ে ছেলে সব। কারণ মানে ছোটখাটো তো ভবিষ্যতের স্কুল জন্য হয় না, ওই মেয়ে পার ছেলেদের মান্থ স্কুল। 51 টাকা করে দেবে, কতদিন দেবে? ওই যে একটু আগে তো বোঝালাম, কি বুঝলেন? যে কি বুঝেছো একটু রিপিট করো দেখি, তুমি কি বুঝলে? ওই 15 বছর বয়স পর্যন্ত দিতে হবে। ভেরি গুড। আচ্ছা আচ্ছা। জবে থেকে শুরু মানে করবে। 15 বছর বয়স মানে হচ্ছে আপনি ওই 5 বছর থেকে 15 বছর মানে হচ্ছে প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার পর থেকে একদম হাই স্কুলে মানে যেটা 12 ক্রস করে যাচ্ছে মানে মানে মাধ্যমিক দিচ্ছে সেই টাইম পর্যন্ত। এইচএস মাধ্যমিক কমপ্লিট পর্যন্ত। পর্যন্ত। 12 ক্রস নয়, মাধ্যমিক মাধ্যমিক পর্যন্ত, মাধ্যমিক 9 মাধ্যমিক মাধ্যমিক 15 বছর মানে মাধ্যমিক। মাধ্যমিক মাধ্যমিক পর্যন্ত দিতে বললাম হবে। আর কি, মানে 12টা প্রথমে বেরিয়ে গিয়েছিল, তারপর মাধ্যমিকটাই বললাম। হ্যাঁ। এবং 3 বছর 12 এর পর পর পেয়ে যেত। 3 বছর কোম্পানির কাছে টাকাটা থাকবে। যখনই আপনার সন্তানের বয়স 18 বছর 1 মাস হবে, তার ঠিক 1 মাস আগে সন্তান যদি ব্যাংক অ্যাকাউন্ট করে থাকেন বা না হলেও একটা অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টটাকে আপলোড করে দিতে হবে। ঠিক যেদিন ওর বার্থডে, তার উইদিন 1 মান্থ ওর অ্যাকাউন্টে ঠিক তার 3 টাইমস পেমেন্ট ঢুকবে। কেউ যদি 101 টাকা করে? 101 কেন, 1 লাখ এইভাবে 1,000 টাকা করতে পারে। যা করবে ওই তো হিসাব দেখে দিলাম তো। 51 টাকা করলে কত হয়? 151 টাকা হিসাবে দেখে দিলাম, সেটা 551 টাকা হতে পারে। কেউ যদি মনে করে আমি মাসে 500 টাকা করে এনজিও কে দান করবো, করুক। আলটিমেটলি ঘুরিয়ে তার মেয়ের জন্য সে 1500 টাকা রাখছে। এটা একটা প্রধানমন্ত্রীর যোজনা। এবার খুলে বলে দিলাম, এটা এনজিও এই অথরিটিটা পেয়েছে। এটা হচ্ছে প্রধানমন্ত্রী নারী কল্যাণ এবং শিশু কল্যাণ বিভাগ থেকে এই যোজনাটা দেওয়া হয়েছে। ঠিক আছে, মাঝখানটা আমাদের বেনিফিটটা, আমরা এই সরকারি টাকাটাকে তুলছি প্রকল্পটার জন্য, আমরা 10% কমিশন পাচ্ছি। ওকে। 3% একটা ছেলে রেখে দেবেন, 1% আপনি দানের জন্য রেখে দেবেন, 6%-এর আপনি এনজয়মেন্ট করবেন। ভাবুন না, আজকে 1 লাখ টাকা 60,000 টাকা এনজয়মেন্ট করবেন, 10,000 টাকাতে 10,000 কেন 20,000 টাকা যদি দুটো ছেলেও রাখেন, তাহলেও আপনার। আর একটা স্কুলে 500 বাচ্চা নিচে আমার মনে হয় না আছে, 500 নিচে কোনো আচ্ছা স্কুলে বাচ্চা আছে? স্যার, একটা কথা, এক্ষেত্রে ক্লায়েন্ট যে মানে যে বাচ্চার জন্য করবে কি কি এর জন্য কি ডকুমেন্টস পাবে আর কি? ভেরি গুড কোশ্চেন, যে কোশ্চেনটা এখনো কেউ করেনি। ভেরি গুড কোশ্চেন। যখনই ম্যাগমা থেকে ইন্স্যুরেন্স করা হয়ে গেল, ইন্স্যুরেন্সের পেপার হোয়াটসঅ্যাপে চলে যাবে। তো আপনারা জানেনই এখন যে পলিসি হোয়াটসঅ্যাপে চলে যাবে। যদি মনে হয় ক্লায়েন্ট বলছে দাদা একটা কাগজ না হলে আমি তো গরিব মানুষ, মূর্খ মানুষ, বুঝবো কি করে, হ্যাঁ। তাকে তোমার পোর্টালও চলে আসবে, তোমাকে প্রিন্ট আউট করে দেবে, বা ওনার থেকে বলতে হবে যে আমাকে প্রিন্ট আউটে খরচা দিন, আমি আপনাকে সুন্দর করে প্রিন্ট আউট করে একটা ফাইল করে দিয়ে দেবে। এটা তোমার নৈতিক কর্তব্য। এটা তোমার নৈতিক অবশ্যই। কর্তব্য। আর ঠিক আছে, ও যে প্রিমিয়াম গুলা জমা করবে সেটা প্রত্যেকবার কি তাকে সেটা receipt- প্রত্যেকবার রিসিপ্ট তোমার ওয়ালে তোমার কাছে আসবে। কারণ এখন পোর্টালটা এমপ্লয়ি পোর্টাল থাকছে, কাস্টমার পোর্টাল হয়নি, হবে না। যখন কাস্টমার পোর্টাল হবে তখন, এখন তোমাকে ওই রিসিপ্ট গুলো আসবে তোমার, তুমি যখনই পেমেন্ট করবে ওর মুখে স্টুডেন্টের নাম দিয়ে তোমার পোর্টালে রিসিপ্টটা আসবে। তুমি তাকে রিসিপ্টটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো, বা 2 টাকা 3 টাকার বিনিময়ে প্রিন্ট আউট নিয়ে তাকে দিতে পারো। 51 টাকার এটা পরে 3 টাকা কাস্টমার স্যার, ওটা চাইলে দিতে গায়ে লাগবে না। সেলফ পেমেন্ট করতে পারবে না। হ্যাঁ, পেমেন্ট তো কেউ করতে হবে না, পেমেন্ট তোমাকেই নিতে হবে। তোমাকে নিয়ে তোমাকে পোর্টালে আপলোড করতে হবে, অনলাইনে ফেলে। ঠিক আছে, 1 টাকার জন্য তো সকাল থেকে বসেই থাকো, ওই সেম রিসিভ কপি তো ছেপে দিবে। ভালো বলেছে, এটা ভালো 1 টাকার জন্য বসে থাকে না। ওই সিএসপি আর ভালো লাগবে না, সিএসপি তার মন লাগবে না। ওই প্রতিদিন টাকা আটকে যাওয়া, প্রতিদিন টাকা ঢুকে যাওয়া, ও আর ভালো লাগবে না। আজকে মলাইদা ফাঁসানি কিছু? হুম, হুম। আজকে 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 কিছু ফাঁসেনি সেরকম। আজকে কিছু ফাঁসেনি, নাহলে প্রতিদিনই হ্যাঁ, ফাঁসছে। আমি তো লাস্ট পর্যন্ত রিপোর্টটাই পেলাম না, পুরো ব্ল্যাঙ্ক দিল। রিপোর্ট অ্যাড হয়েছে লেটে। অনেক লেটে। হুম, এইটাই। প্রচুর প্রকল্প আছে। ঠিক আছে, সঙ্গে ট্রাভেল ট্যুরিজমটাকেও আমি এর সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছি খুব তাড়াতাড়ি। ও আরেকটা জিনিস, আমরা ইনকাম ট্যাক্স ফাইল করাবো, আমরা জিএসটি করাবো। ঠিক আছে, আমরা প্রফেশনাল ট্যাক্স করাবো, আমরা পি ট্যাক্স করাবো, আমরা এমএসএমই সার্টিফিকেট করাবো। প্রত্যেকটা আমরা এই রিলেটেড যা যা জব আছে সবকটাই আমরা করবো। তার বিনিময়ে প্রত্যেকটা আমরা কিন্তু একটা করে আমাদের পার্সেন্টেজ থাকবে।
এবং এই রেটটা কিন্তু আমি সমস্ত এমপ্লয়ীদের জন্য বেঁধে দেবো, কারণ আমাদের সমস্ত এমপ্লয়ি এবং সমস্ত ব্রাঞ্চে একই রেট জন্য থাকে, কেউ ওভার মানি করতে যাবেন না। আর যে কোম্পানি যে পে আউটটা রাখবে সেটা নট এ ম্যাটার অফ জোক। একটা কাজ করলে 30-40% পাবেন, একটা আইটি ফাইল ক্লায়েন্ট করলে আপনি তার 30-40% আপনি পাবেন। এরপর আর ওভার মানি করতে যাবেন না। ওভার মানি করে কখনো জীবনে কেউ বড় হতে পারেনি। সংঘবদ্ধ হয়ে কাজ করবেন, ভালোভাবে কাজ করবেন, সারা জীবন খেতে পারবেন সম্মানের সহিত। আচ্ছা আচ্ছা স্যার, আর একটা কোশ্চেন আমার ছিল, যেটা আমি হয়তো শুনতে বলুন। ঠিকঠাক শোনা হয়নি, যেটা যে অর্গানাইজ লোনের ক্ষেত্রে 2 বছরের এমএসএমই সার্টিফিকেট থাকতে হবে। 2 বছরের পুরনো। হ্যাঁ, এবার হ্যাঁ, ধরো কেউ একটা হয়তো তুমি গেলে তার এমএসএমই সার্টিফিকেটই নেই, না ব্যাস না না। আমি 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 যখন করাবো তাহলে ওটা 2 বছর পুরনো করেই করাবো। এবার ধরো ওটা কারো এমনিতেই কাছে গেলে, যতদিন পুরনো চাওয়া যায় ততদিন পুরনো করানো যায়, কোনো চাপ নেই। এবার ধরো কারো একটা এমএসএমই সার্টিফিকেট আছে, হয়তো দেখো 6 মাস আগে করে ফেলেছে, আর যাকে দিয়ে করেছে সে হয়তো ডেট অফ ইনকর্পোরেশন সেই 6 মাস আগের ডেটে দিয়েছে, কোনো অসুবিধা নেই, আমি ওটা চেঞ্জ করে দিতে পারবো। ওটা আচ্ছা পোর্টালে গিয়ে চেঞ্জ করা যায়, তোমরা পারবে, তোমাদের একদিন মিটিং এ শিখিয়ে দেবো, সবাই পারবে। আচ্ছা। ওই কোডগুলো জানতে পারবি এমএসএমই প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পোর্টাল থাকবে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কিউআর কোড থাকবে, নিজেদের লোন যেটা ওই যে বললাম প্রথমের দিকে আমাকে জিজ্ঞাসা করতে হবে, স্যার এই প্রোফাইল কোথায় করাবো, দিলাম এটাতে যাই করো। এই করতে করতে একটা টাইমের পর 15 দিন 20 দিন 25-এর পর নিজেরাই বুঝতে পারবেন এই কাস্টমারের প্রোফাইল আমি একে একে এখানে খাওয়াবো। কারণ ভুল জায়গায় লগ ইন করি ফাইলটাকে নষ্ট করে লাভ নেই। আপনি যতবার লগ ইন করবেন ততবার কিন্তু সিভিল ইনকোয়ারি হবে। আর সিভিল যত হিট করবে সেক্ষেত্রে সিভিল মাইনাস হয়। ভেরি গুড। তাই জন্য বুঝে করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও না। একদম। ঠিক আমাকে 2বার জেনে নেওয়া, গ্রুপে 2বার ইনফরমেশন দেওয়া, স্যার একটা ভয়েস, স্যার কাস্টমার এই করে এই আছে, কোথায় এই লোন চলছে এখান থেকে স্যার কোথায় অ্যাপ্লাই করলে বেটার লোন পাবো, ব্যাস আমি সঙ্গে সঙ্গে বলবো এটা করো তাহলে বেটার। আচ্ছা, আর একটা কোশ্চেন, যেটা যে ধরুন কোনো একজন স্যালারি পার্সন, হ্যাঁ, তার হয়তো ব্যাংকে কোনো লোন চলছে, যে কোনো ব্যাংকে, তো সেক্ষেত্রে হঠাৎ তার যদি কিছু লোনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কি আমাদের এখান থেকে অ্যাপ্লাই করলে সে লোন পেতে পারে? 100% পেয়ে বসে আছে। যদি কোনো পুরনো লোন থাকে সেটা 3 মাস পুরনো হয়ে যায়, ইউ ক্যান প্রসেস নেক্সট লোন। আচ্ছা। আর স্যার আরেকটা কি, ওই বিজনেসম্যানদের ধরুন এমএসএমইটা করে হয়তো আছে, এমএসএমইটা করে আইটি ফাইল লাগবে না তো কিছু? বলেছি আমি কি একবার আইটি কেসে এসেছি, আইটির কেসের না, না, ট্রেনিংটা কালকে দেবো, আইটির কেসের ট্রেনিংটা এইচবিএল এর ট্রেনিংটা কালকে দেবো। কালকে ধরবো বিজনেসম্যান, আজকে দেখো আজকে যতগুলো দেখেছি পিএল পার্সোনাল লোন ফর সার্ভিসম্যান, ক্যাড এ প্রোফাইল, ক্যাড বি প্রোফাইল, গভর্নমেন্ট প্রাইভেট প্রোফাইল, আজকে একবার বিজনেসম্যান বুঝিয়েছি। না, না। বিজনেসম্যান আমি আসবো কালকে, বিজনেসম্যান বোঝাবো আর এইচবিএল বোঝাবো। এইচবিএল এমনও ব্যাংক আছে, এমনও ফাইন্যান্স কোম্পানি আছে যাদের কোনো ইনকাম প্রুফ লাগবে না, শুধু যে বাড়িটা যে ফ্ল্যাটটা কিনবেন সেই ফ্ল্যাটের এগ্রিমেন্ট আর 10% ডিপোজিট মানি, মানে অ্যাডভান্স করেছেন 10%, এরকম দিলেই লোন করে দেবে। বাড়ি এখন সবার সাধ্যের মধ্যে, ফ্ল্যাট এখন সবার সাধ্যের মধ্যে। সিভিলটা ভুল পাচ্ছে। আমি এখনো পর্যন্ত, আমি বাইরে থেকে এসেছি, এখনো পর্যন্ত কনস্ট্যান্ট বাইরে ঢুকে বসে আছি, এখনো এক সেকেন্ড রেস্ট পাইনি। রাস্তায় দেবজিৎ ফোন করলো, স্যার কোথায়, আমি জয়রিদা তো ফোন করলেন, আমি স্টেশনে, শুনতেই পাচ্ছিলেন। আমি সেইখান থেকে এসে ডাইরেক্ট কম্পিউটার খুলে বসে ক্লাস করাচ্ছি। বলুন কারো কোনো কোশ্চেন, নাহলে কালকে দেখা হবে। আর সবাই আজকে রাতের মধ্যে বা কাল দুপুরের মধ্যে দেবজিৎ যেভাবে ডকুমেন্টেশন পাঠিয়েছে, হ্যাঁ স্বস্তিক আমাকে পাঠিয়েছিল, গ্রুপে আরেকবার পাঠিয়ে দাও, আমি পাঠিয়ে দিই। হ্যাঁ এরকম ভাবে ডকুমেন্টেশন রেডি করে গ্রুপে পাঠিয়ে দেবেন। আর কেউ যদি পিডিএফ করতে না পারেন, পার্সোনালি দেবজিৎকে হোয়াটসঅ্যাপ করবেন, ডকুমেন্টস গুলো পাঠিয়ে দেবেন, ও পিডিএফ করে গ্রুপে পাঠিয়ে দেবেন নাম দিয়ে, ঠিক আছে?
ওকে, ঠিক আছে। আর কারো কিছু এনি কোশ্চেন, মোর কোশ্চেন? শুভরাত্রি। আমাদের এই টিম আগামী দিন আরো এগিয়ে চলুক, এবং আমি এটা টার্গেট রাখছি ডিসেম্বর মাসে আমি চাইবো সবাই অ্যাটলিস্ট 80% অ্যাচিভমেন্ট করুন। 100% দরকার নেই, 80% অ্যাচিভমেন্ট করুন। স্যার যদি হয় তাহলে সমস্ত কিছু ঠিক হয় স্যার, কবে থেকে কাজ শুরু করা যাবে? হ্যাঁ বলো। কাল কাজ শুরু। তোমাদের কালকেই আমি পোর্টাল দিয়ে দেবো। কালকে সবাইকে বলো, হ্যাঁ বলো। এক এক করে ডকুমেন্টেশন দুপুরের মধ্যে দিলে কালকে হ্যাঁ বিকালের মধ্যে তোমাদের পোর্টাল দিয়ে দেবো। শিবাড়ি শেষের পথে তারপর বলি, ধর ধর আমি যাচ্ছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তাহলে স্যার কালকে এসে 3টে ফাইল আছে, পাঠিয়ে দেবো। আমাকে পাঠাতে হবে না, খাবো কালকে ট্রেনিং দেবো, পরশুদিন পাঠাবে। কালকে ট্রেনিং এ দেবো, পরশুদিন তুমি লগ ইন করাবে, আস্তে আস্তে চেষ্টা করবে। আমি বলে দেবো কোথায় লগ ইন হবে, কালকে 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 ক্লাসে বলে দেবো। আচ্ছা, হেড অফিস থেকে 4টের সময় মাঝে মাঝে মিটিং হয়, ঠিক আছে? 4টের সময়টা একটু মাঝে মাঝে ফাঁকা রাখবেন, 1-2 দিন আচ্ছা, হেড 4 PM অফিস। 4 PM 4 PM আর 4টে, সকাল 4টে দাদা আমি উঠি না, আমি 5টায় 6টায়। সবাইকে বলবো ঘুম পেয়েছে তো স্যার, ঘুমের ঘরে অনেক কিছু বলে ফেলছি। হ্যাঁ, হ্যাঁ, তো ওই সেই মিটিং গুলো মাঝে মাঝে অ্যাটেন্ড করতে হবে কিন্তু আমাদের সবাইকে, হ্যাঁ, কারণ আমাদের টিমটাকেও দেখাতে হবে আমাদের টিম। তবে এইটুকু আমি টার্গেট রাখতে পারি, এবং আমার দৃঢ় বিশ্বাস অল ওভার ইন্ডিয়ার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল টিম আগামী ডিসেম্বর না হলো নতুন বছরে জানুয়ারি মাসে আমরাই টপার হব। একদম। এই মাসে মহারাষ্ট্র টিম 2,20,00,000 টাকা ডিসবার্সমেন্ট দিয়েছে নভেম্বরে, মহারাষ্ট্র টিম। স্যার গুজরাট তাহলে টিম, আমাদের মেন কাজ কি হলো, যে মানে ডকুমেন্টস গুলো ইন্ট্রোডাকশন ওখানে পোর্টালে আপলোড করে দেওয়া, তাই তো? না না, পোর্টালে কিচ্ছু আপলোড করতে হবে না। ওই লিঙ্কটা যে ওই লিঙ্কটা নিয়ে সেই কাস্টমারের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। হোয়াটসঅ্যাপ থেকে পাঠানোর পরে ওই লিঙ্কটা ওপেন করে সেই অ্যাপটাকে ইনস্টল করবে, করে মোবাইল নাম্বার দিয়ে সেখানে দেখাবো, সব পার্ট বাই পার্ট দেবো, সব কালকে ভিডিও দেবো। আচ্ছা ওরা পার্ট বাই পার্ট সমস্ত কিছু করে ডকুমেন্ট ফিল করবে, ফিল করলে চমৎকার দেখিয়ে দেবে যে কত টাকা পেতে পারেন। এবার আচ্ছা। তারপরে সঙ্গে সঙ্গে এমএসএমই টা আপলোড করতে হবে। এমএসএমই নেই, দাঁড়িয়ে গেলেন। দোকানের ব্যানার নেই, দাঁড়িয়ে গেলেন। 48 ঘন্টা হবে, যাতায়াত ফাটাফাট রেডি করে আবার অ্যাপ্লাই, আবার নেক্সট প্রসেস করবেন, লোন ডিসবার্সমেন্ট হয়ে যাবে। আচ্ছা তাহলে ওরা ইয়েটা পোর্টালটা কালকে দেবেন তাহলে? তার আগে ডকুমেন্ট, যাদের যাদের ডকুমেন্ট আসবে তাদের পোর্টাল কালকে রেডি হয়ে যাবে। ঠিক আছে। সুন্দর, আপনার কোড আপনারই ইন্ডিভিজুয়াল, একদম ফ্রিকোয়েন্সি কোড, ওটা ক্লায়েন্টকে পাঠিয়ে দেবেন, ক্লায়েন্ট লগ ইন করবে, আপনার চমৎকার। ওকে, ঠিক আছে। ঠিক আর আছে। হোয়াটসঅ্যাপ মার্কেটিংটার উপর জোর দিন, ফেসবুক মার্কেটিং এর উপর জোর দিন। ফেসবুক লোনের ক্লায়েন্ট আপনাকে ভরিয়ে দেবে, আপনি লোন দিয়ে শেষ করতে পারবেন না যদি ঠিক মতন কাজ করতে পারেন। শুধু বিভিন্ন গ্রুপগুলোতে লিখবেন ওই যে কথাটা বললাম, যে আমরা আপনি স্যার ওটা একটা ওই আমাদের ছোট করে ইয়ে টাইপের করে আমি দেবেন। প্ল্যাকার্ডস করে দেবো, সবাই সবার নাম্বার গুলো আমাকে আলাদা করে দেবে, আমি নাম আর নাম্বার লাগিয়ে দেবো। কেউ যদি ফটো দিতে চাও ফটো আমি সবার জন্য একটা করে বানিয়ে দেবো, চলো আমি বানিয়ে দেবো, ওটা আমার তরফ থেকে আমি বানিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে বস, আমার ডিসেম্বর মাসটা আমার মান সম্মান ডুবিও না, আমার 2 CR এর টার্গেট, ঠিক আছে? আমার এই 2 CR কিন্তু ফিল করা চাই। আমার টোটাল 12 জন টিম মেম্বার আছে, 12 জন টিম মেম্বারকে নিয়ে আমার 2 CR কিন্তু করতে হবে, ঠিক আছে? 2 CR এর মধ্যে 50 লাখ ধরো, আমি করে দেবো, 1.5 কোটি টাকা, 1.5 কোটি তোমরা করবে। স্যার বলছি ওই স্বস্তিকের ওই পিডিএফটা এটা পাঠাতে বলুন, ওই দেখে দেখে করে নিচ্ছি পিডিএফ। হ্যাঁ, দেবজিৎ অলরেডি অনেকক্ষণ আগে গ্রুপে দিয়ে দিচ্ছে, ঠিক আছে দেবজিৎ অনেকক্ষণ আগে গ্রুপে দিয়ে দিয়েছে। স্যার, ঠিক আছে কিছু না, স্যার। আমি আধার ভোটার প্যান, 1 কপি ফটো, আর যে ব্যাংকে আপনার স্যালারি ঢুকবে সেই অ্যাকাউন্টের ডিটেলস, মানে ব্যাংকের পাসবুকের জেরক্স অথবা চেকের জেরক্স, আর হচ্ছে লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট, ব্যাস, দ্যাটস অল। ঠিক আছে ঠিক আছে, স্যার, আমার তো 8 পাস সার্টিফিকেট হবে না? হ্যাঁ, আমার 8 পাস সার্টিফিকেট।
মানে আমার মুখ দিয়ে এখন বাজে কথা বার করতে ভালো লাগে না। মানে আমি মানে আর অন রেকর্ডিং এ বাজে কথা বলবো না, তাও বেরিয়ে গেছিল, বার আটকে করতে নিলাম। হবে না স্যার, ঠিক আছে। ওইটা আপনি কন্ট্রোল করুন। হুম, বাজে কথা বেরিয়ে যাওয়া ওটা খুব সেই ক্লাসের সময়ও দেখেছি বদবের মাঝে মাঝে ফ্রত ফ্রত করে বেরিয়ে যাচ্ছে। ওটা দিতে হয়। কথা যারা না শোনে তাদেরকে আমি দিই। তো শুরু শুরু আজকে আজকে তো ভালো ভালো কথা শুনলেন। এরপরে যখন যখন কাজ শুরু হবে তখন সকাল সন্ধ্যে চলবে। সেলসে জানো আমাদের শুরু হয় দিন কি দিয়ে জানো? বেঞ্চোদ আর মাদারচোদ। ঠিক আছে। সেলস সেলসে থাকুনি তো সেলস জানো না সেলসে যে কি হয় হ্যাঁ, সারাদিন। এটাও তো সেই সেলসের একটা বাবা, হ্যাঁ, তো সেই জায়গাটা মানসিক। সেই জায়গাটা করতে হবে। এখানে ইনকামের এটা হচ্ছে রাস্তা শান্তি খুলে সেলস আর কি। এখানে এখানে ইনকামের রাস্তা খুলে দিয়েছি। 5 রকমের ইনকাম। কি ইনকাম? লোন থেকে ইনকাম, ইন্স্যুরেন্স থেকে ইনকাম, ইনকাম ট্যাক্স থেকে ইনকাম, এনজিও থেকে ইনকাম, আর ট্রাভেল থেকে স্যালারি ইনকাম। দিয়ে তাহলে 5টা ওয়েতে ইনকাম আসবে। তাহলে 5টা ওয়ে থেকে আমাকে, আমি যদি ভাবি আমি আমি বেশি না 20 করে 5টা ওয়ে থেকে কামাবো, মাস গেলে 1 লাখ টাকা ইনকাম আপনার কেউ আটকাতে পারবে না। জীবনে যা ধার করেছেন, যা লোন করেছেন, যা ক্ষতি করেছেন, আবারও সব ফিরে পাবেন। ইউনিভার্স সুযোগ সবাইকে দেয় না, আর যারা সেই সুযোগ পায়, এই সুযোগ যারা পেয়ে হাতছাড়া করে, তাদের মতন বোকা আর কেউ থাকে না। এখানে প্রত্যেকটা কাজের ইন্ডিভিজুয়াল পে আউট আছে, এবং প্লাস ক্লায়েন্টের থেকে নিতে বলে তো সোনায় সোহাগা। কিন্তু ক্লায়েন্ট থেকে নিলে ডান হাত কাজ করবে, বাঁ হাত যেন না জানে। শুধু সারা মাসের শেষে যেটা আপনার হিসাব হবে, আপনার মনে হবে, সেটা আমাদের একটা আলাদা করে ট্রাস্টি ফান্ড করবো বলেছি, সেই ফান্ডে জমা দেবেন। আমরা প্রত্যেক 3 মাস অন্তর অন্তর সেটা আমরা সবাই মিলে এসে সেটাকে আমরা গরিব মানুষের মধ্যে হোক বা দুস্থদের কাছে হোক বা বয়স্ক মানুষদের কাছে হোক, আমরা সেটা বিতরণ করবো। ওকে, ক্লিয়ার? না আমার এই উদ্দেশ্যটা কি ঠিক না ভুল? ঠিক আছে। না, ঠিক ঠিক। কারণ সবসময় তো দেখো আপনারা নিয়ে কি যেন একটা আছে না, সুমন কিছু বলবে মনে হচ্ছে, হুম, বলা কিছু বলা। না, অলওয়েজ গুড। সেটাই। আপনারা যে বিব্রত হইতে আসেনি কেউ অবনি পারে, সকলের তলে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তলে। দেখো আজকে আমার কাছে একটা অপরচুনিটি এসছে, আমি সেই অপরচুনিটিটা তোমাদের সাথে ভাগ করে নিয়েছি। আমি তো চাইলে অন্য কিছু করতে পারতাম, আমি তোমাদের সাথে ভাগ করে নিয়েছি। আমি এই অপরচুনিটিটাকে তৈরি করেছি কারণ আমি জানি আমি সেলসের ছেলে। আমি দীর্ঘ 17 বছর ব্যাংকিং ফিনান্সে ছিলাম। ঠিক আছে। তো আমি জানি যে আমাদের সেলসের ছেলেদেরকে কোথায় ধাক্কা খেতে হয়, আমাদের সেলসের ছেলেরা কোথায় গিয়ে আমরা আটকে যাই, সেই সমস্তটা জায়গাটা আমি কিন্তু তোমাদের জন্য পরিষ্কার করেছি। এটা সম্পূর্ণ আমার কনসেপ্ট এবং আমার মাথার বুদ্ধি। আমি জানি যে একটা সময় গিয়ে সেলস পার্সনরা মুখ থুবড়ে পড়ে, আর আফটার লকডাউন তো সিভিল প্রত্যেকটা খারাপ হয়েছে। তাহলে সেই জায়গাটাকে রিকভার করার জন্য আমি যে বুদ্ধিটা এনেছি সেটাকে ইউটিলাইজেশন করো। আর আফটার 6 মান্থ এই যে ব্যাকের কাস্টমারকে, এদেরকে একটু শুধু লালন পালন করে রাখতে হবে। সোনা বাবা, মনা বাবা, দুদু বাবা, এইদেরকে লালন করে রাখতে পারলে পরের 6 মাসের তো তোমার ফিক্সড ইনকাম তৈরি, আবার নতুন যেটুকু খাটবে এক্সট্রা ইনকাম। তখন আফটার 6 মান্থ আর একটা তোমাদের যখনই 40 লাখ হয়ে যাবে, তখন আমি এটাকে কি করবো, দুটো করে ডিভাইড করে দেবো। এটা বুদ্ধিটা শিখে দিচ্ছি তোমাদেরকে, এটা আমি করে দেবো বলে। তখন তোমার স্যালারি কি হবে, 16-16-32, 3-3-6, আর 5-5-10। ঠিক আছে, এটা কেউ শেখাবে না, এটা আমি করেছি, কারণ আমি জানি সেলসের ছেলেদের কষ্ট কি। একটা বার যদি নিজের ভবিষ্যৎটা তৈরি করতে পারো বা নিজের রাস্তাটা তৈরি করতে পারো, পিছন ফিরে তাকাতে হবে না। শুধু আগামী 6টা মাস একদম চোখ কান মুখ বুঝে শুধু ঝাঁপিয়ে পড়ো। আমি এটুকু বলতে পারি 3 মাসও না, আফটার 3 মান্থ আমার প্রত্যেকটা ছেলে 1 লাখ রুপিস ইনকাম করবে। না হলে এই রেকর্ডিং এ যাবে তো ইউটিউবে, এই রেকর্ডিংটা নিয়ে তোমরা লিখবে। ঠিক আছে স্যার, গুড নাইট স্যার। শুধু আমি যেভাবে গ্রাফ দেবো সেইভাবে গ্রাফে কাজ করতে হবে, আমি যেভাবে বলবো সেভাবে কাজ করতে হবে। স্বস্তিক আছে না বেরিয়ে গেছে? বেরিয়ে গেছে। চলে গেছে। ঠিক আমি আছে, বেরিয়ে যাচ্ছি স্যার।
আপনার ঘুমে একদম চোখ ঢলে পড়ছে। গুড নাইট, আস্তে আস্তে সবাই রাখবো। ওকে, কালকে সন্ধ্যে 7টায় মিট হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। চলো। আর সবাই প্রোফাইলটা রেডি করে নাও, ডকুমেন্টেশনের প্রোফাইলটা রেডি করে নেবে। হ্যাঁ, সুমনের সকালের মধ্যে এক সুমনের প্রোফাইল রেডি, ওকে স্যার। আরেক সুমন এই পাঠিয়ে দিয়েছি Good night. দেখছি। আমার কাছে আছে। হ্যাঁ, আর গ্রুপে সুমন পোস্ট খান, করে দাও। এই তুই আরেকবার ঘুরে পাঠাবি। হ্যালো শোনাচ্ছে স্যার, বলছি ওই